সো আমি আর কথা না বাড়িয়ে আমি শুরু করছি। সো আমরা গত ক্লাসে যে পর্যন্ত আমরা আমাদের রুলস বা টেকনিক ট্রিক্স যেগুলি ছিল আমরা তারপর থেকে আজকে যাব, এবং এরপরে আমি আজকে বাকি যে ট্রিক্স গুলি আছে এই ট্রিক্স গুলি তোমাদেরকে কমপ্লিট করে দেন আজকেও আমি কয়েকটি বোর্ড কোশ্চেন তোমাদেরকে সলভ করে দিব, কয়েকটি বোর্ড কোশ্চেন সলভ করে দিব। এরপরে হচ্ছে আর আগামীকালকে ক্লাসে হবে, আগামীকালকে ক্লাসে আমাদের শুধু বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস, বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস, বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস। এবং তোমরা এটা খুব ভালো করেই জানো, যেমন আর্টিকেলে তোমাদেরকে আমি 12টা বোর্ড কোশ্চেন সলভ করে, মানে প্রথমে বেসিক আলোচনা করেছিলাম, এরপরে 12টি বোর্ড কোশ্চেন সলভ করার পরে ওই আইটেমটা একদম তোমাদের কাছে পানির লাহান সহজ হয়ে গিয়েছে, কি তাই না? তদ্রুপ ভাবে প্রত্যেকটা আইটেমের সিস্টেমটাই এমন, বেসিক ক্লিয়ার করব, সাথে সাথে যদি 15 থেকে 20টা 25টা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে নিতে পারো, দেখবা ওই টপিকে তোমার আর কোনো ধরনের কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। ওকে, আমরা গত ক্লাসে এই পর্যন্ত পড়েছিলাম, 15 নাম্বার টেকনিক পর্যন্ত আমরা ক্লিয়ার করেছিলাম। আজকে আমরা চলে যাব আমাদের 16 নাম্বার টেকনিক যেটা রয়েছে, এই যে এটা কথা, এটা এত কথা দরকার না, আমরা শর্টকাট মনে রাখবো। তোমরা জানো একটা বাক্যে ধরো একটা ভার্ব আসছে, হ্যাঁ একটা ভার্ব আসছে, এই ধরো এই একটা ভার্ব আসছে, আবার ধরো এরপরে আর একটা ভার্ব আসছে। বাক্যে যখন দুইটা ভার্ব চলে আসে, শর্টকাটে সবসময় রুলস গুলাকে তুমি শিখবা হচ্ছে একদম সহজ ভাষায়, বইয়ের ভাষায় মুখস্থ করবা না, শর্টকাটের সিস্টেমে শিখে নিবা, তাহলে তোমার জন্য ভালো হবে। ধরো এই একটা ভার্ব আসছে, আবার আর একটা ভার্ব যদি আসে, আমরা জানি এই ভার্বকে দুইটা স্টাইল করা যায়। একটা হচ্ছে তোমার টু প্লাস ভার্বের বেস ফর্ম, তথা যাকে আমরা ইনফিনিটিভ বলি, ইনফিনিটিভ করা যায়। আর একটা হচ্ছে তোমার ভার্বের সাথে আইএনজি, যাকে আমরা জেরান্ড নামে ডাকি, তাই না ভাইয়া? তার মানে এটাকে আমরা বলি হচ্ছে কি ইনফিনিটিভ। যারা গতকালকে ক্লাসটি করেছো তারা তো জানো, এগুলি তোমাদেরকে শিখিয়েছি যে ভার্বের যে 8টি ফর্ম রয়েছে, তাই না? 8টি ফর্মই তোমাদেরকে শেখানো হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ রওয়ান লিখেছো টেন্সের অ্যাক্টিভ প্যাসিভ ডান্সার, মাশাআল্লাহ। ওকে, দেখো এরপরে আমরা জানি ভার্ব আইএনজি মানে কি জেরান্ড। আচ্ছা আসো, এই দেখো এখন এই জায়গাটিতে তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগ্রত হয়, স্যার আমি কখন জেরান্ড করব আর কখন ইনফিনিটিভ করব? এটা তোমাদের কাছে খুবই মারাত্মক একটা প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তর তুমি খুঁজে পাও না। সেই ক্ষেত্রে আমি তোমাকে একটা সহজ সমাধান তোমাকে দিয়ে দিচ্ছি। দেখো ভাইয়া, ইনফিনিটিভ সবসময় তে তে জাতীয় অর্থ প্রকাশ করে। কেমন অর্থ বলতো? তে তে জাতীয় অর্থ প্রকাশ করে। সেটা কেমন? ধরো তোমার আমরা বলি না, খাইতে, নাইতে, যাইতে, আসতে, দেখতে, শুনতে, পড়তে, লিখতে, হাসতে, হ্যাঁ এই যে তে 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 জাতীয় অর্থ যখন প্রকাশ করবে, তখন তুমি ঠস ঠস করে এখানে ইনফিনিটিভ টু 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 দিয়ে দেবা, এগুলা হয়ে যাবে। আর এছাড়া তে তে না হলেই তুমি এখানে আইএনজি 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 মারি দিবা। স্যার আমি তো তে তে হচ্ছে নাকি হচ্ছে না, মুই তো এটা বুঝবান না, তাহলে কিতা করমু? সেই ক্ষেত্রে তোর প্রশ্নের উত্তর হচ্ছে তুই ঠাস ঠাস করে আইএনজি মেরে দিস, তুই ঠাস ঠাস করে খালি আইএনজি মেরে দিস, দেখবি তাও তোর 100টার মধ্যে তোর মোটামুটি 90% হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছো? ওকে 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 ভাইয়া, বুঝতে পেরেছো? একটু বলো, কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো? কথা বলো, আমরা কি এটা বুঝতে পেরেছি? আসো আমি তোমাদেরকে একটা, তাহলে এই দেখো, হ্যাঁ একটু উদাহরণটাও দেখিয়ে দিই তোমাদেরকে, একটু দেখেন, আসেন একটু আমরা উদাহরণটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো আসছে, আই স আ ম্যান, এই দেখো স, এই দেখো ভাইয়া স, এটাকে একটা ভার্ব না? এই দুষ্টু ছেলেমেয়েরা দেখো, এটাকে একটা ভার্ব না? আই স আ ম্যান। এরপর দেখো এই দেখো ওয়াক, এইটা কি আর একটা ভার্ব, তাহলে একটা ভার্ব আসছে এই বাক্যে, আর একটা ভার্ব আসছে, তখন এই ভার্বের সাথে কি করছি আমরা? এই দেখো ভাইয়া, দেখছো আইএনজি যুক্ত করে দিয়েছি, আইএনজি যুক্ত করে দিয়েছি, দেখছেন? আচ্ছা এরপরে দেখেন, এই দেখেন আই ওয়ান্ট, এই দেখেন ওয়ান্ট, এটা কি একটা ভার্ব না ভাইয়া? এই দেখেন একটা ভার্ব, এই দেখেন সে, এটাও তো একটা ভার্ব, এটাও তো একটা ভার্ব, এই দেখেন এরপরে কি করছি? এই দেখেন ইনফিনিটিভ করে দিয়েছি। তাহলে এই দেখো এই জায়গাটিতে তে তে, এই দেখো তে তে জাতীয় অর্থ দিয়েছে। আই ওয়ান্ট টু সে, আমি বলতে তে তে চাই সামথিং অ্যাবাউট ইট, ইহা সম্পর্কে আমি কিছু বলতে চাই। তাহলে এই টেকনিকের এই রুলফুল এত পড়ার দরকার নাই, জাস্ট তুমি শর্টকাটে মনে রাখো, একটা বাক্যের মধ্যে দুইটা ভার্ব যখন আসবে, তখন এই পরের যে ভার্বটা, ওই ভার্বের সাথে আমি আইএনজিও করতে পারি, টুও করতে পারি। সো দেখবো তেতে জাতীয় অর্থ হলে আমি টু দিয়ে দিব, না হলে আইএনজি দিয়ে দিব। আর যদি আমি কিছু না বুঝি তাহলে আমি লাগাই দিব আইএনজি আইএনজি আইএনজি। কথা ক্লিয়ার? বলো, কথা ক্লিয়ার? কিভাবে হয় এটা প্র্যাকটিক্যালি একদম বোর্ড কোশ্চেন এনে 100 সলভ করাবো, ভয় পেও না। আর অল্প 5-7টার মতো ট্রিক্স আমাদের আছে, এগুলি শিখিয়েই আমি তোমাদেরকে সরাসরি বোর্ড কোশ্চেনে নিয়ে যাবো, তখন দেখবা 100 তোমার কাছে কত সহজ লাগবে। ওকে, আচ্ছা এরপরে দেখো এই যে 17 নাম্বার, এটা তোমরা একদম ছোটবেলা থেকে পড়ে আসছো, হ্যাঁ ছোটবেলা থেকে পড়ে আসছো। কি সেন্টেন্স দ্বারা যদি অভ্যাসগত সত্য, যাকে আমরা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বলে থাকি, এই দেখো চিরন্তন সত্য, হ্যাঁ চিরন্তন সত্য মানে কি? হ্যাঁ চিরন্তন সত্য হবেই হবে, ইউনিভার্সাল ট্রুথ যাকে আমরা বলি, যেরকমটা হয়। অথবা বাক্যের মধ্যে এভরিডে,
রেগুলারলি, ডেইলি, সামটাইমস, জেনারেলি, অকেশনালি, ইউজুয়ালি, নরমালি, যদি এগুলা থাকে এই দেখ, এই তুই মুখস্থ করিস না ভাই, আল্লাহর রাস্তা আমার দিকে তাকা, এই আমার একটু দেখ, আমার দিকে তাকা, আমার কথা শোন, দেখবি তোর এমনি হয়ে যাবে এটা। তুই দেখবি বাক্যটি দ্বারা চিরন্তন সত্য। এই চিরন্তন সত্য কি কোনো কিছু পরিবর্তন করা যায়? হ্যাঁ, যায় এটা? নো নো। অভ্যাসগত সত্য যদি এরকমটা হয়, অত বাক্যের মধ্যে এভরিডে, ডেইলি, জেনারেলি, অকেশনালি, সামটাইমস, মানে সবসময় এটা হয়, চলছে, এটা হইলেই তুই মনে রাখবি এটা প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট, হ্যাঁ। আর প্রেজেন্ট ইনডিফিনিটে কি কি ভার্বের ফর্ম বসতে পারে? প্রেজেন্ট ইনডিফিনিটে তোর কি ভি ওয়ান বসতে পারে, তোর প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্বের সাথে এস বাই এস ফর্ম বসতে পারে, ভার্বের কি বেস ফর্ম এটাও তো বসতে পারে। এক কথায় প্রেজেন্ট ইনডিফিনিট তথা এই তিনটা। তোরা তো জানিস যে এখানে যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস দিবি, আর নরমালি কি ভি ওয়ান বেস ফর্ম। এই তো তথা বাক্যটি দ্বারা যদি অভ্যাসগত সত্য, চিরন্তন সত্য এবং বাক্য হয় সামটাইম, জেনারেলি, অকেশনালি, ডেইলি, এভরিডে, এগুলো থাকলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট করে দিব। পারবা ভাইয়া? একটু বলো তো। পারবো? পারবো। বলো ভাইয়া, পারা যাবে? কথা বলো, পারা যাবে? ওকে, মাশাআল্লাহ। ফাইজুল ইসলাম লিখে দেখো, শুধু আমি তোমাদেরকে জাস্ট হচ্ছে এই রুলস গুলা একটু দেখাই দিচ্ছি, হ্যাঁ, কিন্তু এত লাগবে না। আমি তোদেরকে এখনই একটু পরেই ভোট কোশ্চেনে নিয়ে যাব, তখন তুই দেখবি স্যার এত সহজ রাইট ফর্ম অফ ভার্ব, হ্যাঁ, কারণ আমি রুলসে এত গুরুত্ব দেই না। জাস্ট তোমাদেরকে একটু 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 দেখাই দিব, হ্যাঁ, একটু দেখাই দিব, বাস। এরপরে বাকিটা হ্যাঁ দেখবা। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। আসেন এরপরে, এই যে ভাইয়া, এইটা খুবই গুরুত্বপূর্ণ, এইটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা তোমার সারা জীবন কাজে লাগবে। এই সফটটা একদম ঠুটস্থ রাখবা, আমি তোমাদেরকে অনুরোধ করব, এই সফটটা তুমি একদম ঠুটস্থ রাখবা। এটা তোমার নট অনলি ইন্টারমিডিয়েট বাট অলসো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট লাইফ, তোমার সব জায়গায় 100% কাজে লাগবে। এটা কি? এই দেখো, ইনডিফিনিট প্রোনাউন। দেখো, ইনডিফিনিট প্রোনাউনের ক্ষেত্রে আমি একটু ব্যাখ্যা তোমাদেরকে করে দিচ্ছি, মনোযোগ দিয়ে শোনো। ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে ভাইয়া 3 ধরনের, বুঝছো? কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে তোমার সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউন, আর একটা হচ্ছে তোমার প্লুরাল ইনডিফিনিট প্রোনাউন, হ্যাঁ, আর একটা হচ্ছে তোমার মিক্সড ইনডিফিনিট প্রোনাউন। মিক্সড বলতে কি? এর ভিতরে এটা সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার হয়, এটা প্লুরালের ক্ষেত্রে ব্যবহার হয়। শোনো, তোমাদেরকে একটা কথা বলি, ওকে, আচ্ছা, কি লিখছে স্যার? একটা কোশ্চেন ছিল, রাইট ফর্ম অফ ভার্বস এর জন্য কয়টা রুলস ম্যাক্সিমাম অ্যাভেইলেবল নেসেসারি হয়? সর্বোচ্চ গেলে 10-12টা, সর্বোচ্চ গেলে 10-12টা। এটা কয়টা হয়? তুমি আমার সাথে আজকে ক্লাসটা করো, আর আগামীকালকে ক্লাসে তো আমি মিনিমাম তো 10টা বোর্ড কোশ্চেন সলভ করাবো, একদম না করাইলেও মিনিমাম 10টা সলভ করাবো, হ্যাঁ। তুমি এইটা আমার সাথে করিও, তখন তুমি এই প্রশ্নের উত্তর তুমিই তখন বলবা যে কয়টা রুলস লাগে এবং কোন কোন রুলস লাগে, এটাও তুমি জেনে যাবা। ওকে, সো জাস্ট স্টে উইথ মি, একটু আজকে আর কালকে, ওকে, তুমি ক্লিয়ার হয়ে যাও, ঠিক আছে মারিয়া তাহসিন? ওকে, এখন দেখো সিঙ্গুলার ইনডিফিনিট কোনগুলো? এই দেখো, এভরি, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, একটা দিয়ে এমনি মনে থাকবে, দেখছো? একটা দিয়ে তোমার মনে থাকবে। এটা সামওয়ান, সামবডি, সামথিং, এনিওয়ান, এনিবডি, এনিথিং, দেখছো? দ্য ওয়ান, নো ওয়ান, নোবডি, নাথিং, লিটল মাচ, এইগুলি হচ্ছে আমাদের সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউন। এগুলো হচ্ছে সিঙ্গুলার ইনডিফিনিট। এই দেখো লেখাই আছে, হ্যাঁ, সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউন এর সাথে, হ্যাঁ, এর সাথে ভার্বও সিঙ্গুলার হবে। কি হবে বলতো? ভার্বও সিঙ্গুলার হবে, সিঙ্গুলার হবে, বুঝছেন? এরপর আসেন দেখেন প্লুরাল ইনডিফিনিট প্রোনাউন, মাত্র 4টা শব্দ। ফিউ মানে কি? কয়েক মানে তার একটা না, একের অধিক। এই দেখো, মেনি, এবার মেনি মানে কি? একটা। মেনি মানে একটা, একের অধিক। বোথ মানে কি? উভয়দেরকে একটা বোঝায়, একের অধিক বোঝায়। সেভারাল মানে কি? কয়েক মানে কি? একটা বোঝায়। নো, তাহলে এই দেখো, এইটা হচ্ছে প্লুরাল, হ্যাঁ, এই দেখো, এটা হচ্ছে প্লুরাল, এটা হচ্ছে প্লুরাল। তাহলে এরপর, হ্যাঁ, প্লুরালের পর, তাহলে এরপর ভার্ব কি হবে? প্লুরাল হবে। এরপর ভার্ব প্লুরাল হবে, বুঝতে পেরেছো? এরপরে কি? ভার্ব প্লুরাল। আচ্ছা, এরপরে আসেন, এ দেখেন মিক্সড আমি কি বলি জানিস? এটাকে বলে দিই হচ্ছে আলু। এটা মনে রাখবে কি? এটা আলু মানে কি? কারণ এই দেখ, আলু দিয়ে তরকারি হয় না এমন কোন তরকারি আছে? বলো, এমন কোন তরকারি আছে? নাই, সব কিছুতেই যায়। তাহলে মিক্স মানে আলুর মধ্যে কি কি আছে? এই দেখো, সাম, হ্যাঁ, সাম, এটা সিঙ্গুলারেও বসে, প্লুরালেও বসে। কেমনে? এটা তোমার আজকে এত উদাহরণের দরকার নাই, তোমার এত লাগবে না ইন্টারমিডিয়েটের জন্য। দেখো, এনি, এটা মোর, মোস্ট, অল, নান, এগুলা হচ্ছে মিক্স। তথা এগুলার সাথে যখন আমি ইয়াটা বসাবো, যদি এটা সিঙ্গুলারের সাথে বসে তাহলে ভার্ব সিঙ্গুলার হয়, আর যদি প্লুরালের সাথে বসে তাহলে ভার্ব প্লুরাল হয়। এই কথাটা জাস্ট তুমি একটু লিখে রাখো, যখন এক্সাম্পলে বোর্ড কোশ্চেন সলভে গিয়ে যদি আসে, আমি প্র্যাকটিক্যালি এখানে এনে তোমাকে দেখাই দিবেন। তুমি একটু কথাটা এইভাবে লেখো যে এগুলো, লেখো তো ভাইয়া, একটু লেখো, এগুলো সিঙ্গুলার এর পূর্বে বসলে ভার্বটি সিঙ্গুলার হবে, হ্যাঁ, ভার্বটি সিঙ্গুলার হবে, সিঙ্গুলার হবে, হ্যাঁ। আর লেখো, এগুলো প্লুরাল এর পূর্বে
বসলে ভার্বটিও প্লুরাল হবে, ভার্বটিও প্লুরাল প্লুরাল হবে। ওকে, জাস্ট এই কথাটুকু লিখে রাখো, এই কথাটুকু জাস্ট লিখে রাখো, এরপরে আমরা প্র্যাকটিক্যালি ইয়া করব। তোমরা একটু দেখো তো ভাইয়া এই ইয়াগুলা জাস্ট ইনডিফিনিট প্রোনাউনটা একটা গ্লান্স একটু মনোযোগ দিয়ে তাকাই দেখো তো, একটু মনোযোগ দিয়ে তাকাই দেখো, একটু একটু জাস্ট মনোযোগ দাও। হ্যাঁ, তোমরা জাস্ট ইনডিফিনিট প্রোনাউন গুলা দেখো তো, আমি জানি এখনই মুখস্থ হয়ে যাওয়ার কথা। দেখো আমি ওইভাবে করে সাজিয়ে দিয়েছি, আমি একদম সুন্দর করে মচৎকার করে তোমাদের জন্য সাজিয়ে দিয়েছি। দেখো এটা এভরি, একটা মধ্যে এভরি, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, শেষ। দেখো সামওয়ান, সামবডি, সামথিং, হ্যাঁ, এনিওয়ান, এনিবডি, এনিথিং, ওয়ান, নো ওয়ান, নোবডি, নাথিং, লিটল মাস, হয়ে গেল। দেখো সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউন শেষ। ফ্রি মানি বোথ সেভারেল, দেখো প্লুরালটা শেষ। হ্যাঁ, মিক্সড এর মধ্যে সাম, এনি, মোর, মোস্ট, অল, নান, দেখছো সাম, এনি, মোর, মোস্ট, অল, নান, সাম, এনি, মোর, মোস্ট, অল, নান। হইছে? আমি সরে গেলাম, তোমরা একটু দেখো, দেখো পারো কিনা, পারবা? একদম মুখস্থ করে ফেলবা, কারণ এখান থেকে তুমি 100% দিয়ে রাখো, একটা প্রশ্ন তুমি পাবা, একটা দুইটা শুনলেছেন তুমি পাবা। কার কার মুখস্থ হয়েছে একটু বলো তো ভাইয়া, আমি দেখি আমার কোন কোন সোনামণিদের কার কার মুখস্থ হয়েছে বলো। এই দেখছো খাদিজা বিনতে আজিজ, মাশাআল্লাহ স্যার, এগুলা তো প্রোনাউন ক্লাসের এই মুখস্থ করছে। হ্যাঁ দেখছেন, এটা গুড গুড। হ্যাঁ, তার মানে দেখছো একটা জিনিস, হ্যাঁ তার মানে একটা জিনিস দেখেছো, তোমার হচ্ছে মাস কি সিঙ্গুলার? জি ভাইয়া, মাস সিঙ্গুলার, নাইমুল ইসলাম স্বাধীন, কারণ হচ্ছে মাস, আর মেনি হচ্ছে সাধারণত প্লুরাল, কারণ হচ্ছে মাস তো ওই যে আনকাউন্টেবল নাউনের আগে বসে, তো এজন্য মাস হচ্ছে সিঙ্গুলার আর মেনি হচ্ছে প্লুরাল, বুঝছো? কিন্তু মাস মানে কিন্তু প্রচুর বোঝায়, প্রচুর প্রচুর, এখানে কিছু মারুফাতি পেশ আছে আর কি, ঠিক আছে? আচ্ছা, আগে থেকে কিন্তু, হ্যাঁ গুড, আমার এখন মনে পড়েছে। হ্যাঁ, তোমাদের তো আমি প্রোনাউনটা পড়িয়েছি, তোমাদেরকে তো প্রোনাউন পড়িয়েছি, যারা আমার প্রাইভেট বেসে আছো তাদেরকে তো প্রোনাউন পড়িয়েছি, তাহলে প্রোনাউনটা যারা মুখস্থ করেছিল এখন এটা কিন্তু একদম 100 হয়ে যাওয়ার কথা। মাশাআল্লাহ, এই কার কার হচ্ছে বলো, সকলে সকলে একটু কমেন্ট করে জানিয়ে দাও তো। ওকে, জি স্যার হয়েছে আমাকে আগে থেকে, মাশাআল্লাহ। রাইসা জান্নাত, ওকে, মারিয়াম ইসলাম হয়েছে স্যার, মেহেরিমা বিনতে, ইনশাআল্লাহ। সাবরিনা সুলতানা আমার স্যার এগুলো কয়দিন আগে মুখস্থ করেছিলাম, মাশাআল্লাহ। জালালউদ্দিন নাইম, আপন চৌধুরী, এগুলো আগে থেকে মুখস্থ, মাশাআল্লাহ, গুড গুড, তাহলে তো কোনো কথাই নাই। বাহ বাহ, খুব মচৎকার তো। মিলি আক্তার মুখস্থ করে ফেলেছে, মাশাআল্লাহ। স্যার আমি 3টা ক্লাস করি নাই, সমস্যা নেই ভাই, ইসমাইল করে ফেলবা, ক্লাসগুলো করে ফেলবা, ঠিক আছে? দেখবে 100 হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ঠিক আছে ভাইয়া, মাশাআল্লাহ, গুড। এই তো আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, তাহলে সকলে তাহলে তোমাদের হয়ে গিয়েছে, গুড। আচ্ছা চলো আমরা দেখি এখানে, ওকে, চলে যাচ্ছি আমরা এরপর। হ্যাঁ, এই যে সকলেরই মুখস্থ আছে, হ্যাঁ, ওকে, গুড গুড, আলহামদুলিল্লাহ। শোনো, তোমাদেরকে আমি একটু বলে যাই, তোমরা হয়তো সকলে অলরেডি আমার পেইড বেসে যারা আছো তারা জানো যে আমাদের কোর্স ফি হচ্ছে 1000 টাকা, তবে এই যে 10 মার্চ পর্যন্ত, হ্যাঁ 10 MARC, হ্যাঁ 10 মার্চ পর্যন্ত আমাদের মাত্র 300 টাকায় কিন্তু একটা বিশেষ একটা ডিসকাউন্টে ভর্তি চলছে। হ্যাঁ, একটা বিশেষ ডিসকাউন্টে ভর্তি চলছে। সো তোমরা যারা প্রাইভেট বেসে ভর্তি হতে পারোনি, আমি অনুরোধ করব, ইনশাআল্লাহ তুমি ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বেসিক, রিটেন, এক কথায় তোমার ইন্টারমিডিয়েটে 200 নম্বরের জন্য যা যা লাগবে সবকিছু একদম ক্লিয়ার হয়ে যাবে, একদম বোর্ড পরীক্ষা পর্যন্ত পড়তে পারবা এই মাত্র 300 টাকার অফারে। হ্যাঁ, যারা ভর্তি হতে চাও তোমরা 07107585536 এই নাম্বারে বিকাশে সেন্ড মানি করে পেজে নক করিও, ইনশাআল্লাহ তুমি ভর্তি হয়ে যেতে হবে। এবং আমি এতটুকু বলতে পারি, একটা বেস্ট একটা সার্ভিস পাবো। আমাদের পেইড বেসে অলরেডি 1100 প্লাস স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছে। সো তুমিও যদি যুক্ত হয়ে ভালো একটা প্রিপারেশন নিতে চাও, বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী মোটামুটি মনে হচ্ছে হাতে গোনা যে 2 জনের কাছে যুক্ত আছে, তার মধ্যে আমিও আছি। তো ভালো না পড়াইলে তারা এত শিক্ষার্থী যুক্ত হইতো না। সো তুমিও চেষ্টা করবে, লেগে থাকতে পারো আমাদের সাথে ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, ঠিক আছে। হ্যাঁ, নোমান সাদি, সমস্যা নেই ভাইয়া, লেগে থাকো। ওকে ওকে স্যার, আমি ফার্স্ট, ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড। চলো আমরা চলে যাচ্ছি, এরপরে আসেন এই আফটার বিফোর নিয়ে তোমাদের একটু ঝামেলা হয়। আসেন, এটা নিয়ে যে কতবার তুমি ডাক্তারকে মেরে ফেলেছো, আফটার আর হচ্ছে বিফোর। আসো, তোমাকে আজকে একদম মচৎকার করে শিখিয়ে দিব, যা সারা জীবন তোমার আর কোনোদিন কোনো ভুল হবে না। আসেন, আফটার আর বিফোরের ব্যবহারটা ভাইয়া একটু আমাকে বলো তো, একটু খেয়াল করে দেখো, আফটার মানে কি বলো? আফটার মানে কি? পরে। হ্যাঁ, তাহলে পরে, এই পরে, পরে হবে পাস্ট পারফেক্ট, মনে রাখবা, পরে হবে পাস্ট পারফেক্ট, খেয়াল করো। আচ্ছা, আর বিফোর মানে কি? আগে। বিফোর মানে কি? আগে, তাই আগে হবে পাস্ট পারফেক্ট। হ্যাঁ, আগে হবে পাস্ট পারফেক্ট। হ্যাঁ, ওকে। এখন দেখো বাকি জায়গা আছে কয়টা? হ্যাঁ, বাকি কি 2টা জায়গা না? এই 2টা জায়গায় বসে যাবে পাস্ট ইনডিফিনিট। দেখছো, পাস্ট ইনডিফিনিট। ওকে, এখানে হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। দেখছো কত মচৎকার ভাবে আমরা এটা শিখে ফেললাম। তুমি মনে রাখবা, তুমি জাস্ট মনে রাখবা, হ্যাঁ তুমি জাস্ট মনে রাখবা, মনে রাখবা হচ্ছে আফটার মানে কি? আফটার মানে তো পরে, তাহলে পরে হবে পাস্ট পারফেক্ট। বিফোর মানে কি? পূর্বে, তাহলে পূর্বে হবে পাস্ট পারফেক্ট। আর বাকি যে ফাঁকা 2টা জায়গা, এই 2টা জায়গায় বসে দেবে ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট। তাহলে সব মিলায়া
আফটারের রুলটা কি দাঁড়াইলো? আফটারের পরে পাস্ট পারফেক্ট, পূর্বে পাস্ট ইনডিফিনিট, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, পরে পাস্ট ইনডিফিনিট। ওকে, ক্লিয়ার? আচ্ছা দেখো, এই দেখো একটা এক্সাম্পল খেয়াল করো ভাইয়া। এক্সাম্পল এই দেখেন 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 দেখেন, এই যে কি পেলাম, এই দেখেন বিফোর, দেখছেন? এই দেখেন বিফোর বিফোর বিফোর, তো পূর্বে পাস্ট পারফেক্ট, এই দেখো পাস্ট পারফেক্টের স্ট্রাকচার তো তোমরা জানো, এই দেখো হেড রেস্ট, হ্যাঁ, আর দেখো পরে কি পাস্ট ইনডিফিনিট, এই দেখো, হ্যাঁ, এই দেখেন সাবজেক্ট প্লাস কি ভি2, এই দেখেন সাবজেক্ট, এই যে সাবজেক্ট, এরপরে কি, এই দেখো ভি2 হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে গেল হয়ে গেল হয়ে গেল। এই দেখো আফটার, আফটার মানে কি পরে, পরে তাহলে পরে পাস্ট পারফেক্ট, এই দেখো, হ্যাঁ, এই দেখো দেখছো, এই দেখো এই যে হেড ওপেন, হ্যাঁ, পাস্ট পারফেক্ট। আর যদি পূর্বে তাহলে পাস্ট ইনডিফিনিট, এই দেখেন পাস্ট ইনডিফিনিট মানে ভি2। বলো পারা যাবে? কথা বলো, পারা যাবে? হ্যাঁ, এই রুল দিয়ে যে ডাক্তারকে কতবার মারছিস, ডাক্তার আসার পূর্বেই রোগী মারা গেল, রোগী আসার পূর্বে ডাক্তার মারা গেল, কত উল্টাপাল্টা কত কিছু করছো, বলো। ওকে ওকে, বলো, এই বলো বলো বলো, রোগীকে মারে না, ডিরেক্ট ডাক্তারকে মেরে ফেলে। ঠিক আছে, ইয়াসিন আরাফাত ঠিকই বলেছো। ওকে, ওকে, মাশাআল্লাহ। ওকে ওকে, গুড। আদর কর্মকার কি লিখেছো? এখনো যারা রাইট ফর্ম অফ ভার্ব ভালোভাবে শিখতে পারবে তারা এগিয়ে থাকবে অ্যাডমিশনে। 100% সত্য কথা। কারণ হচ্ছে তোমার অ্যাডমিশনে রাইট ফর্ম অফ ভার্ব আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে। হ্যাঁ, সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে। ওকে, আচ্ছা তাহলে আশা করছি তোমরা এটা কি ক্লিয়ার হয়েছো? কথা বলো, এই প্রত্যেকে কথা বলতে হবে। হ্যাঁ, আচ্ছা ওকে, বুঝতে পেরেছেন? জালালউদ্দিন নাইম বুঝতে পেরেছে। স্যার মানি আনকাউন্টেবল কেন, কাইন্ডলি একটু বলবেন? আচ্ছা, স্বপ্ন আমার ঢাবি। স্যার মানি আনকাউন্ট, তাহলে এখানে কথা বলতে গেলে তো ভাই একটু বেশ কিছুক্ষণ কথা বলতে হবে। এখানে TMWLD এর একটা ট্রিক্স আছে। আচ্ছা, তুমি আমাকে পার্সোনালি এটা বুঝাইতে গেলে আমাকে মিনিমাম 5 থেকে 7 মিনিট মানে বলতে হবে। আমি তোমাকে অল্প একটু বলে যাই। দেখো, মানি একটা একক শব্দ, এরকম 5টা একক শব্দ আছে যেটা আমি শর্টকাটে বলি TMWLD। টি তে হচ্ছে টাইম, এম তে হচ্ছে মানি, ডাব্লিউ তে হচ্ছে ওয়েট, এল তে হচ্ছে লেন্থ, ডি তে হচ্ছে ডিস্টেন্স। এই 5টা শব্দ, হ্যাঁ, এই 5টা শব্দকে একক বলা হয়। তো এই এককগুলা হচ্ছে সিঙ্গুলার, এই এককগুলা হচ্ছে সিঙ্গুলার, আর এগুলার পেটের ভিতর থেকে কিছু বাচ্চা কাচ্চা বের হয়। যেমন মানি, মানি মানে আমরা কি জানি? টাকা। নো, মানি শব্দের অর্থ কিন্তু টাকা না। মানি মানে হচ্ছে অর্থ, কারেন্সি যাকে আমরা বলি। হ্যাঁ, মানির বাংলাদেশে যে বাচ্চা তার নাম টাকা, ভারতে যে বাচ্চা তার নাম রুপি, মানির সিঙ্গাপুরের যে বাচ্চা তার নাম ডলার, মানির মালয়েশিয়ার যে বাচ্চা তার নাম রিঙ্গিত। মানি হচ্ছে মা, মা, এই মাটা হচ্ছে আনকাউন্টেবল। এটা নিয়ে আরো অনেকখানি কথা আছে, মিনিমাম 10 মিনিট কথা বলতে হবে, এক্সাম্পল দিতে হবে। এত কথা তোমাকে বললাম না। অ্যাডমিশনের একটা ক্লাস, এগুলা অ্যাডমিশনে যখন নাউন ক্লাসটা পড়াই তখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করি আর কি। সামনে কখনো সুযোগ হলে তোমাদের সাথে করবো। ঠিক আছে ভাইয়া? ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আসো 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 আসো, চলেন আমরা এরপরে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী টেকনিকটা কি আসছে আমরা দেখি। আসেন, এই যে দেখেন, হ্যাঁ, জিরান, ইনফিনিটিভ, ভার্বাল নাউন, ক্লোজ ফ্রেজ, এগুলোর বাক্যের সাবজেক্ট হিসেবে এটা সবসময় সিঙ্গুলার হয়। এটা কেমন কথা? আসেন একটু খেয়াল করবেন। দেখেন, আমরা বলেছি জিরান, একটু খেয়াল করো তো ভাইয়া। জিরান মানে কি? ভার্বের সাথে কি আইএনজি। আচ্ছা ওকে, দেখো ইনফিনিটিভ, ইনফিনিটিভ স্ট্রাকচার কি পড়েছিলাম আমরা? 2 প্লাস ভার্বের হচ্ছে বেস ফর্ম। আর দেখো ভার্বাল নাউন, একটা নাউন তোমরা যারা বেসিকের ক্লাসটি করেছো তোমরা জানো, ভার্বাল নাউনের স্ট্রাকচার দা, এরপরে কি ভার্বের সাথে আইএনজি প্লাস হচ্ছে অফ। হ্যাঁ, এবার ক্লোজ তো জানো, এটা কি বাক্যাংশ, তাই না? এই দেখো বাক্যাংশ। আর এই যে ফ্রেজ, হ্যাঁ, ফ্রেজ, ফ্রেজ মানে কি? শব্দ, শব্দ গুচ্ছ। এই যে বিষয়গুলা ভাইয়া একটু মনোযোগ দাও, হ্যাঁ, একটু মনোযোগ দাও। এইগুলা এইগুলা এগুলা নিজেরা হচ্ছে সিঙ্গুলার, এগুলা নিজেরা কি সিঙ্গুলার? বলো, এগুলো 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 কি বলতো? এগুলা সিঙ্গুলার, এগুলা সিঙ্গুলার, খেয়াল করিও, এগুলা সিঙ্গুলার। আচ্ছা ভাইয়া, তুমি এতটুকু বলো, যদি এইগুলা নিজে যদি সিঙ্গুলার হয়, অর্থাৎ সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়ে যায়, তাহলে ভার্ব কি হবে? তুমি আমাকে বলো। গত ক্লাসে তোমরা পড়েছো, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব কি হবে? একটু বলো আমাকে, বলো। হ্যাঁ, গুড। তাহলে কি ভার্ব সিঙ্গুলার হয়ে যাবে, ভার্ব কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে কি, তাই না? হ্যাঁ, আচ্ছা তাহলে এখন দেখো, খেয়াল করো দাদা, এই যে জিরান যেটা হয় ভার্বের সাথে আইএনজি দিলে ওটা সিঙ্গুলার হয়ে যায়। ইনফিনিটিভ এটা সিঙ্গুলার থাকে। হ্যাঁ, ভার্বাল নাউন দা প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অফ, এটা সিঙ্গুলার থাকে। হ্যাঁ, এটা ক্লোজ, এটা সিঙ্গুলার। ফ্রেজ এগুলো সিঙ্গুলার। সো এগুলো নিজেরা যেহেতু সিঙ্গুলার, এর পরবর্তীতে যে ভার্বটা বসে ভার্বকে সিঙ্গুলার করতে হয়। এই কথাটাই জাস্ট তোমাদেরকে বলা হয়েছে এখানে। ওকে, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। এই তো, হ্যাঁ, সবাই অ্যানসার করে দিয়েছে। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে, গুড 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 গুড। দেখো একটু খেয়াল করো, এই দেখো ভাই সুইমিং। দেখো এবার সুইমিং এটাকে আমরা কি বলি? বলো, সুইমিং এই শব্দটাকে আমরা কি জিরান বলি, নাকি ইনফিনিটিভ বলি, নাকি ভার্বাল নাউন বলি, নাকি তোমার ক্লোজ বলি, না ফ্রেজ বলি? আমাকে বলো, দেখি কে কে বলতে পারে। একটু বলো তো ভাইয়া, দেখি কে কে বলতে পারে। মাশাআল্লাহ, বাহ, সকলে তোমরা অ্যানসার করো, খুব ভালো লাগে, খুব ভালো লাগে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা সকলেই। হ্যাঁ, বলো বলো বলো, বলো তো, দ্রুত বলো, দ্রুত বলো, দেখি দেখি কে কে অ্যানসার। হ্যাঁ, বলো তো, সুইমিং এটাকে আমরা কি নামে ডাকি? বলো, সুইমিংটাকে আমরা কি নামে ডাকি? দাঁড়াও একটু এটা চিনে নিয়ে আসি।
আমাকে একটু বলো, সুইমিং এটাকে আমরা কি নামে ডাকি বলো তো? সুইমিং এটাকে আমরা কি নামে ডাকি দুষ্টু ছেলেমেয়েরা বলো? মাশাআল্লাহ, গুড। এই তো তোরা বলে, তাই বলে পারিস না, তাই বলে তোরা পারিস না। এই যে জাহাঙ্গীর, খাদিজা বিনতে আজিজ, তারপর হচ্ছে স্বাধীন, সাজ্জাদ হুসাইন, ওকে মাশাআল্লাহ, ফাতেমাতুজ জোহরা, স্বপ্ন আমার ঢাবি, আদনান মন্ডল, মাশাআল্লাহ। এই যে মারিয়া তাহসিন, কি এটাকে কি বলে? জিরান। হ্যাঁ, এই দেখো এটাকে কি বলছি আমরা বলো? এই দেখো জিরান। আচ্ছা জিরান যদি হয় বল, এটা যেহেতু জিরান তাহলে বলতো এটা কি সিঙ্গুলার না প্লুরাল বলো? যেহেতু এটা জিরান, তুমি এটা তো চিনছো এটা জিরান, তাহলে বলো এটা জিরান যেহেতু বলে ফেলেছো, তাহলে বলো তো এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? কথা বলো, এটা সিঙ্গুলার নাকি প্লুরাল? বলো বলো ভাইয়া, একটু বলো, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? কথা বলো তো ভাইয়া। ভাইয়া আচ্ছা রেজওয়ান ভাইয়া, আমি আসলে কি জানিস এই রুলসটা পড়ার সময় না আমি এত এক্সাম্পল দেই না, কারণ আমি এখানে খামাকা সময় নষ্টই করবো না। আমি কোন রকম জাস্ট তোদের একটু আলোচনাটা বুঝাই দিয়ে আমি ডিরেক্ট নিয়ে যাবো তোদের বোর্ড কোশ্চেন, ওই বোর্ড কোশ্চেনে দেখাবো দেখ এই যে কেমনে আইছে প্র্যাকটিক্যালি। আমি আন্দাজে এসব দিয়ে সময় নষ্ট করার কোনো দরকার নাই। তো আমি এখানে কোন রকম একটু বুঝাই যাচ্ছি, আমি মূলটা তোকে বুঝাবো যে বোর্ড কোশ্চেন। আমি বোর্ড তোর কয়টা লাগে বোর্ড, আমি 18 সাল থেকে 25 সাল পর্যন্ত সব বোর্ড কোশ্চেন আমি নিজে লাইভে সলভ করাবো, কোনো রেকর্ড ফেকর্ড না। হ্যাঁ, লাইভে আমি সলভ করাবো। তোর কয়টা এক্সাম্পল লাগবে তোর? হ্যাঁ, এখন জাস্ট খালি রুলটা মাথার মধ্যে একটু ঢোকা, একটু হালকা একটু ঢোকা, এতটুকু। আর প্র্যাকটিক্যালি 100 ঢোকাবি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিসের মাধ্যমে। ঠিক আছে ভাইয়া? এখন তাহলে কি সিঙ্গুলার? ঠিক আছে, রেজাল্ট মনে কষ্ট নিও না। দেখো তাহলে কি সিঙ্গুলার, তাহলে যদি সাবজেক্ট সিঙ্গুলার তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। এই দেখ ইজ বসছে, তাহলে তো জানি যে ইজটা সিঙ্গুলার, কি তাই না? তাহলে এই যে সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, বাস হয়ে গেল, শেষ। আমি এখানে জিরান পাইছি সিঙ্গুলার, তাহলে ভার্ব কি? সিঙ্গুলার, শেষ। এতটুকু কথাই আমাদের এখানে যথেষ্ট, এর বাইরে বেশি কিছু দরকার নেই আমাদের এখানে। ওকে, আচ্ছা আসো এরপরে আসো। এরপরে দেখি হচ্ছে তোমার এটা কি, এটা লাগবে না আমাদের। আচ্ছা এরপরে এই যে এটা আরেকটা গুরুত্বপূর্ণ আরেকটা টেকনিক, সেটা হচ্ছে তুমি যদি দেখো যে কোথাও দেখবা বি আসছে, বি, তুমি দেখবা বি 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 মাস্ট বি, শ্যাল বি, উইল বি, বি আসলে এরপরে ভিতরে লাগাই দিবি, শেষ। হ্যাঁ, কি লাগাই দিবি? ভিতরে। তুই দেখবি যে আমি রাইট ফর্ম ভার্ব যখন সলভ করতে যাব এর মধ্যে মাস্ট বি, শ্যাল বি, উইল বি, ক্যান বি, এই বি আসছে, কোনো কথা নাই, লাগাও ভিতরি, লাগাও ভিতরি, লাগাও ভিতরি, লাগাও ভিতরি। কি পারবি না? কথা বল, পারবা? হ্যাঁ, শেষ শেষ। ওকে, এ নিয়ে আর কোনো কথা দরকার নেই। রোড অ্যাক্সিডেন্ট, এটা ক্যান বি, এই যে বি কি লিসেন্ট, এটা ইডি হয়ে গেছে ভিতরি। ক্লিয়ার? এর বাইরে তেমন কিছুই এখানে তোর আলোচনা তেমন কেমন হয় প্র্যাকটিক্যালি দেখাবানি। এরপরে এই যে হোয়াইল নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, হোয়াইল, এই দেখ এই যে হোয়াইল একটা শব্দ আছে, হোয়াইল। তুই দেখবি হোয়াইল আসছে, কোনো কথা নেই, চোখ কান বন্ধ করে দিয়ে দিবি এরপর ভালোর সাথে আইএনজি, শেষ। হোয়াইল আসছে আইএনজি দিয়ে দিবি, হোয়াইল আসছে আইএনজি দিয়ে দিবি, শেষ। হ্যাঁ, নাম্বার 1। তবে এই দেখ এখানে হোয়াইল আসছে, খেয়াল করো, এই হোয়াইল আসছে ভাইয়া যদি এরপর একটা সাবজেক্ট যদি আসে, হ্যাঁ এই দেখ যদি সাবজেক্ট আসে, কিন্তু আমার তো হোয়াইলের পরে সরাসরি যদি আসা তো আইএনজি দেওয়ার কথা ছিল, কিন্তু কি একটা ঝামেলা করলো পদি, একটা সাবজেক্ট দিয়ে দিল। তুই সাবজেক্ট যেহেতু দিছস তাহলে তুই ঝামেলা করছিস না, আমিও ঝামেলা করবো, আমিও ঝামেলা করবো। কি দিব? তাহলে আমি শুধু আইএনজি দিব না, শুধু আইএনজি দিব না, আমি কি দিব? ওর আগে ওয়াজ অথবা ওয়ার লাগাই দিব, ওয়াজ অথবা ওয়ার লাগাই দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত সহজ না? শুধু হোয়াইল, লাগাও আইএনজি, লাগাও আইএনজি, লাগাও, আমরা সকালে আইএনজি খালি আইএনজি তে দেই, যাও আইএনজি। আর যদি দেখা যায় না হোয়াইলের একটা সাবজেক্ট দিছে, কি তা করবো? তাহলে আমরাও ঝামেলা করবো, আমরা তাহলে ওয়াজ ওয়ার নিয়ে আসবো, ওয়াজ ওয়ার। এটা তো জানিস কোথায় ওয়াজ বসে কোথায় ওয়ার বসে, এটা কি সিঙ্গুলারে ওয়াজ আর প্লুরালে কি ওয়ার, শেষ। হ্যাঁ, এর বাইরে তেমন কোনো কথা নাই। এত 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 ই করে অত রুলস আকারে পড়া লাগে না। এই দেখ এই দেখ কি আসছে, একটু খেয়াল করে দিকে, এই দেখ আসছে হোয়াইল, এই দেখ হোয়াইল, এই সরাসরি কি লাগা এখানে আইএনজি, দেখছো? while walking in the garden, যখন বাগানে হাঁটছিলাম স্নেক বিট হিম, একটা সাপ কামড় দিল। এটা হোয়াইল আসছে, এটা হোয়াইল আসছে, সাবজেক্ট দিছে, কিতা করব? সাবজেক্ট দিছে, আইন তো ঠিক আছে, কিন্তু সাবজেক্ট দিছে না, আমি দাঁড়া দাঁড়া হি, আচ্ছা তাহলে যেটা ওয়াজ, এটা এই দেখছো, এই দিয়ে দিলাম, শেষ। পারবা কথা বলতে পারবা? তুমি 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 এত রুলস ফুলস পড়বা জামা কেন বেটা? যত বেটা রুলস কে যত এড়িয়ে চলা যায়, যত এড়িয়ে চলা যায়, কথাগুলো জাস্ট বাংলা কথার মতো এটা 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 এইভাবে করে যতটুকু মনে রাখতে হবে। অতটা আমি তো মূল শেখাবো তো প্র্যাকটিস, তোকে আমি এখানে এত সময় দিব জাস্ট যেটুকু আলোচনা না করলেই না, যেটা আলোচনা না করে তুই ধরতেই পারবি না, ওই আলোচনাটুকু জাস্ট আমি এখানে করে যাচ্ছি। ওয়াইল আসছে আইএনজি মার, হ্যাঁ ওয়াইলের পরে আইএনজি তো এ সাবজেক্ট দিলি কে, এ সাবজেক্ট দিলি কে, এ সাবজেক্ট দিলি কেন? তাহলে আমিও ওয়াজ অথবা ওয়াইলের যে কোনটা দিয়ে দিব। তুই সাবজেক্ট কেমন দিছিস? তুই দিছিস সিঙ্গুলার, আমি দিয়ে দেবো ওয়াজ। হ্যাঁ, তুই দিছিস প্লুরাল, আমি দিয়ে দেবো ওয়ার, শেষ। কি ওকে গুড? কি পারবি না? পারবি, অবশ্যই পারবি ভাইয়া, না পারার কিচ্ছু নাই, না পারার এখানে কিচ্ছু নাই। বুঝতে পেরেছো দুষ্টু ছেলে মেয়েরা? বুঝতে পেরেছো? এরপর আসো, এই দেখো একটা খুবই মচুৎকার একটা রুল, হ্যাঁ ইট ইজ টাইম। হ্যাঁ, ইট ইজ টাইম, অথবা কখনো কখনো আসে হচ্ছে তোমার ইট ইজ হাই হাই, সরি হাই টাইম, এরকম যে যদি আসে এক্ষেত্রে দুইটা জিনিস করতে পারবি। হ্যাঁ, কয়টা জিনিস বলো তো? এই ক্ষেত্রে তুমি দুইটা জিনিস করতে পারবা। দেখো দুইটা কি, একটা হচ্ছে তুমি ভাইয়া এরপরে টু প্লাস ভার্বের বেস ফর্ম এটা করতে পারবা, অথবা সাবজেক্ট প্লাস V2 এটা তুমি করতে পারবা। কথা ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইমের ক্ষেত্রে তুমি ভাইয়া টু প্লাস ভার্ব বেস ফর্ম অথবা সাবজেক্ট প্লাস V2। স্যার আমি এখন কোনটা করব, আমি কোনটা করব? এটা তুই তোর যদি কখনো এরকমটা দিয়ে দেয় ইট ইজ টাইম টু,
তাহলে তো ধাক্কা দিছে কোন দিকে? এই টুর দিকে। তো ধাক্কা দিছে কোন দিকে? টুর দিকে। হ্যাঁ, টুর দিকে ধাক্কা দিছে। তাহলে তার মানে কি এখানে এটা ভার্বের কি বেস ফর্ম লাগাই দিবি, শেষ। হ্যাঁ, শেষ। আর যদি ধাক্কা দিয়ে দিছে সাবজেক্টের দিকে, ধাক্কা দিয়ে দিছে সাবজেক্টের দিকে, তাহলে এখানে V2 দিয়ে দিবি। তুই দেখবি তো ধাক্কাটা দিছে কোন দিকে? তো ধাক্কাটা দিছে টুর দিকে ধাক্কা দিছে তাহলে, নাকি সাবজেক্টের দিকে ধাক্কা দিছে? এই তুই এটা পারবি না, এটা কোনো কথা কইলি? তুই দেখবি ইট ইজ হাই টাইম আসছে, আমার ধাক্কাটা দিছে টুর দিকে, তাহলে কি দিব? বল বল কি দিব? বেস ফর্ম বল, বেস ফর্ম। হ্যাঁ, আর সাবজেক্টের দিকে, তাইলে V2 কথা ক্লিয়ার? কথা বলো, এই দুষ্টু ছেলে মেয়েরা কথা বলো। শুরু তো অনেকেই করে, শেষ কথা না করে রে। শেষ লেগে থাকাটাই সফলতার 50%। বুঝতে পারছো? লেগে থাকাটাই সফলতার 50%। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ইনশাআল্লাহ, আমি দীর্ঘ 12টি বছর এই এইচএসসি লেভেল ইংরেজি পড়াচ্ছি। তোমরা যারা এইচএসসি 26 আছো, তোমরা আমার 13 নাম্বার ব্যাচ, আর যদি 27 হয়ে থাকো তাহলে 14 নাম্বার ব্যাচ। আমার দীর্ঘ এই 12টি ব্যাচ পড়ানোর অভিজ্ঞতার আলোকে এতটুকু বলতে পারি ভাইয়া, যারা লেগে থাকে এরাই সফল হয়, যারা লেগে থাকে এরাই সফল হয়। হাজারো মেধাবীকে আমি হারতে দেখেছি, কিন্তু কখনো কোনো পরিশ্রমীকে আমি হারতে দেখিনি। মেধা দিয়ে হয় না, পরিশ্রম করতে হয়, পরিশ্রম করতে হয়। মেধা সকলেরই কম বেশি আছে, হ্যাঁ, কিন্তু দিন শেষে সফল তো সবাই হয় না। সফল হয় তারা যারা পরিশ্রমী। এজন্য সফলতার আরেক নাম লেগে থাকা। হ্যাঁ, সফলতার আরেক নাম পাগলামি। আমি সবসময় একটা কথা বলি, সফলতার আরেক নামই হচ্ছে পাগলামি। ক্লাস শুরু করেছি কয়টায়? রাত 11টা, 11টা, 11:30 শুরু করেছি। শেষ করবো কখন আমি জানি না। যেমন আমার প্রাইভেট বেসের এই কভার ফটোতে তো তোদের কি লেখা? হ্যাঁ, রুটিনের কভার ফটোতে কি লেখা? শুরু হবে 11টায়, কিন্তু শেষ হবে কখন আমি জানি না। অনেকে এই যে ভর্তি হওয়ার সময়, হ্যাঁ আচ্ছা, অনেকে ভর্তি হওয়ার সময় আমাকে জিজ্ঞাসা করে, স্যার কয়টা ক্লাস নিবেন? ক্লাসের টাইম কতটুকু হবে? 1 ঘন্টার বেশি পড়াবেন না কম পড়াবেন? হ্যাঁ স্যার কয়টা ক্লাস নিবেন? এটা কয়টা ক্লাস নিবেন আর কতটুকু টাইম পড়াবেন? সপ্তাহে কয়দিন পড়াবেন? তখন আমি বুঝি, হ্যাঁ, তখন আমি একটা কথাই বলি, বাবা তুমি আমার কাছে আসছো, তুমি আমির স্যারকে চিনো না। আমি অহংকার করছি না, আল্লাহ মাফ করুক। তোমার কয়টা ক্লাস লাগবে বলো? তুমি লাস্টে আমার ক্লাস করতে করতে বিতৃষ্ণা হয়ে যাবা, অতিষ্ঠ হয়ে যাবা, বলবা স্যার আজকে থাক, আজকে থাক, আর দরকার নেই স্যার, আমাদের ক্লাস একটু কমায় দেন, এত ক্লাস দরকার নাই। বুঝছেন? দিস ইজ আমির স্যার। এতটুকু বলতে পারি ইনশাআল্লাহ। লেগে থাকো, লেগে থাকো, ভালো করবা, ভালো করবা, ভালো করবা, এতটুকু কনফার্ম বলতে পারি। চেষ্টা করো, পরিশ্রম। আমি পরিশ্রমীদেরকে ভালোবাসি। ওকে, সো লেগে থাকো ভাইয়া, ঠিক আছে? ওকে, আলহামদুলিল্লাহ। ওকে, আশা করছি ভালো করবে ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আসেন, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছে, এই আমাদের লাগবে না, এইটা আমাদের লাগবে। আমি তোমাদেরকে একটু এই জায়গাটা শেখাই। দেখো, একটা হচ্ছে তোমার মেনি এ, আর একটা হচ্ছে তোমার এ মেনি। দেখো মনোযোগ দিয়ে একটু খেয়াল করো। একটা হচ্ছে মেনি এ, আর একটা হচ্ছে এ মেনি। এরপরে কি তা হইব, এরপরে কি তা হইব আমরা একটু দেখি, মুই পারি কিনা। হ্যাঁ দেখো তো, দেখি আমরা এটা পারি কিনা। ওকে ওকে ওকে, আচ্ছা আচ্ছা, দেখেন একটু খেয়াল করেন। ওকে 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 ওকে, আসেন 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 আসেন। জুনিয়র ভাইয়াদের বলতেছি লেগে থাকো, এটা আমাদের বস আমির স্যার, সাব্বির হোসেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। দেখো ভাইয়া একটু দেখতো, ধর এখানে এক্সাম্পলটা আবার কে কোন ভাবে নিবি জানি না। ধরো এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস, ডক্টর ইউনুস সাহেব, ডক্টর ইউনুস সাহেব। হ্যাঁ, আর এখন হচ্ছেন এটা মনে করো তো তারেক রহমান। হ্যাঁ, তারেক রহমান এটা। আচ্ছা ওকে, আসো। এখন দেখো শুরুতে যেহেতু আসছে, হ্যাঁ এই দেখো এখানে তাহলে উল্টা ওই যে তারেক রহমান এখানে চলে আসছে। আর ধরো এখানে হচ্ছে না, ধরো শেখ হাসিনা। হ্যাঁ, ধরো এটা হচ্ছে শেখ হাসিনা হচ্ছে। আচ্ছা, আর এটা ধরো ডক্টর, যেহেতু মেনিকে কারে দিচ্ছে, ডক্টর ইউনুস দিচ্ছে না, ডক্টর ইউনুস সাহেব। আচ্ছা বলো, যদি না বুঝিস তাহলে একদম কান পেছে এমন ভাবে দিমু তোদেরকে। হ্যাঁ, এই দেখ, ডক্টর ইউনুস সাহেব ছিল, হ্যাঁ এখন কি আছে? নাই, নাই। এখন কি আছে? তারেক রহমান সাহেব, তাই না? এই তাহলে এখন বলো তো এই 1 নম্বরে কার ক্ষমতা? আর দেখো এই যে 2 নম্বরে, এখানে বলো তো এখানে কার ক্ষমতা? আগে ছিল শেখ হাসিনা, এরপর ডক্টর ইউনুস। বলো কোনটা কার ক্ষমতা? বলো, এই কার ক্ষমতা? এই আগের জন্য কি কোনো ক্ষমতা আছে? আগের জন্য ক্ষমতা আছে? নো। এই বাক্যের ক্ষমতাটা কার? এই দেখ তারেক রহমান সাহেবের, তাই না? আর এই বাক্যের ক্ষমতা কার? হ্যাঁ, ডক্টর ইউনুস সাহেবের। তার মানে হচ্ছে তুমি দেখবা পর সবসময় পরেরটা, আগে কে ছিল ওই সব বাদ শেষ, শেষ কে আছে? শেষ কে আছে? শেষ কে আছে? হ্যাঁ, শেষ কে আছে? শেষ কে আছে সেটা ধরতে হবে। সো দেখো শেষে আছে এখানে কি? মেনি এ। এই যে এ ভাইয়া, এটা কি সিঙ্গুলার নয়? কথা বলো, এটা কি সিঙ্গুলার না? এই দুষ্টু ছেলে, এটা সিঙ্গুলার না। তার মানে এই জায়গার ভার্বটা কি হবে? এখানে জান সিঙ্গুলার হইব। এটা কি হবে? সিঙ্গুলার হবে। বুঝতে পেরেছো?
হ্যাঁ, আর দেখো এখানে কি, এই দেখো ডক্টর ইউনূস, এখানে কি মেনি, মেনি এটা কি রে বেটা, এটা কি প্লুরাল না, এটা প্লুরাল, তাহলে এই জায়গায় সবকিছু কি হবে, এই দেখেন প্লুরাল হবে, প্লুরাল হবে। বুঝতে পেরেছো? তাহলে সহজ কথা, খেয়াল কর, দুইটা শব্দ, একটা হচ্ছে মেনি এ, এ মেনি, তাহলে এরকম কি হয়? আরে বেটা তোর বোর্ড পরীক্ষায় কয়েকবার আসছে, আমি আজকেই প্র্যাকটিস করে তোকে দেখাবারে, তোর যে স্যারের কাছে পড়িয়ে আইছিস এতদিন ধরে, তোর তো বোর্ড কোশ্চেন সলভ করাই না, করাইলো একটা দুটো করাইছে, হ্যাঁ, তোর খালি বলছে নুলস, খালি নুলস, খালি নুলস পড়াইছে, এত রুলস এর গুলি মারি, জাস্ট দেখাচ্ছি মূল বোর্ড কোশ্চেনে গিয়ে আমরা সলভটা করব। হ্যাঁ, দেখো মেনি এ আর হচ্ছে এ মেনি, আমরা দেখবো শেষটাকে ক্ষমতা শেষে যে থাকে তার ক্ষমতা কার্যকর হয়, আমরা প্র্যাকটিক্যাল লাইফে দেখি। সুতরাং মেনি এ, এটা যখন শেষে থাকবে এ সিঙ্গুলার, সবকিছু সিঙ্গুলার হবে। হ্যাঁ, আর এ মেনি, মেনিটা প্লুরাল, তার শেষে যেহেতু আসছে সবকিছু প্লুরাল হবে, সবকিছু প্লুরাল হবে। আসো প্র্যাকটিক্যালি একটু এক্সাম্পল দেখো, এই দেখো কি আসছে, এটা মনোযোগ দাও, মেনি এ, এই দেখো, এই দেখো মেনি এ, দেখছো মেনি এ, মেনি এ কি, এই দেখো বয় সিঙ্গুলার হয়েছে, এই দেখো ইজ সিঙ্গুলার হয়েছে, দেখছো ভাইয়া, আর দেখো এ মেনি, এই দেখো এ মেনি, এ মেনি, এই দেখো মেনি, হ্যাঁ, এই দেখো মেনি কি হয়েছে, এই দেখো বয়েজ, দেখছো এই যে প্লুরাল হয়েছে, এই দেখো আর প্লুরাল হয়েছে। বলো ক্লিয়ার কিনা, বলো ক্লিয়ার কিনা, বলো তো ভাইয়া, আমরা কি ক্লিয়ার? কথা বলো। এই রুলটা বিশ্ববিদ্যালয়ে প্রচুর আসে, বিশ্ববিদ্যালয়ে প্রচুর পরিমাণে প্রতি বছর এখান থেকে প্রশ্ন করে। এই জন্য এটা বলতো, তোরা সবাই বুঝছিস কিনা, কে কে বুঝেছিস ভাইয়া একটু আমাকে বলতো, কে কে বুঝেছিস একটু বল, কেউ মিথ্যা কথা বলিস না, একদম আমাকে বলতো কে কে বুঝছিস, দুষ্ট ছেলে মেয়েরা একটু বল, হ্যাঁ বল বল বল, কে কে বুঝছিস একটু বল। খাদিজা বিনতে আজিজ, জি স্যার ক্লিয়ার একদম। সিদরাতুল মুনতাহা, নুসরাত জাহান জাহাঙ্গীর, সামিয়া শান্তি, মাশাআল্লাহ, সামিয়া সাথী না, ওকে, বাসমিয়া ইসলাম, প্রমি, ওরে বাবা প্রমিতে আসিস, মাশাআল্লাহ, হ্যাঁ, মিথিলা রহমান, ফাহিম হুসাইন, গুড, হ্যাঁ ওকে, হ্যাঁ ওকে ওকে, হ্যাঁ জি 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 মাশাআল্লাহ, হ্যাঁ মরিয়াম শিমু, মাশাআল্লাহ, জুই, সবাই তাহলে ক্লিয়ার হয়েছে তাই না? ওকে মাশাআল্লাহ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওকে গুড, আসেন এরপরে আসি, এরপরে হচ্ছে আমাদের, হ্যাঁ আর একটা টেকনিক আছে, এই টেকনিক থেকে মোটামুটি কিছু প্রশ্ন আসে, সেটা হচ্ছে, একটা হচ্ছে দেখো এ নাম্বার অফ, আর একটা হচ্ছে তোমার দা নাম্বার অফ, এখান থেকে হালকা পাতলা মাঝে মধ্যে কিছু প্রশ্ন আসে। হ্যাঁ, এ নাম্বার অফ লিখবা, এরপর সব সিঙ্গুলার, এরপর সব সরি প্লুরাল, এরপর সব প্লুরাল, হ্যাঁ এরপর সব প্লুরাল হবে। আর দা নাম্বার অফ এরপর 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 পিএস হয়, মানে স্যার এরপর পিএস মানে স্যার, হ্যাঁ পিএস মানে হচ্ছে প্লুরাল সাবজেক্ট, হ্যাঁ প্লুরাল সাবজেক্ট হবে, আর হচ্ছে সিঙ্গুলার ভার্ব হবে, হ্যাঁ সিঙ্গুলার ভার্ব, বুঝতে পেরেছো? এই যে এ নাম্বার অফ এবং হচ্ছে দা নাম্বার অফ, এ নাম্বার অফ এবং দা নাম্বার অফ, ওকে মনে রাখবা, এ নাম্বার অফ এরপরে সব প্লুরাল, তথা সাবজেক্টটাও প্লুরাল, ভার্বটাও প্লুরাল হবে। আর দা নাম্বার অফ এর ক্ষেত্রে পিএস হয়, মানে পিএস কি, প্লুরাল সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব। ওকে, আসো 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 আসো, দেখো দেখো একটু আমরা এক্সাম্পল দেখি আমরা পারি কিনা। এই দেখো এ নাম্বার অফ, দেখছো ভাইয়া এ নাম্বার, এই দেখো বয়েজ, দেখছো প্লুরাল, এই দেখো আর, দেখছো সাবজেক্ট ভার্ব সবই কি প্লুরাল। ওকে, এই দেখো দা নাম্বার অফ, এই দেখো দা নাম্বার অফ, এই দেখো পিএস প্লুরাল কি সাবজেক্ট হয়েছে, আর এই দেখো কি হইলো ইজ। তুমি আশ্চর্য হয়ে যাও, স্যার পিপুলের পরে ইজ হয়, আশ্চর্য কথা স্যার, পিপুলের পরে ইজ মানে স্যার এটা ভুল লেখছে, স্যার এটা ভুল লেখছে, হ্যাঁ দুষ্ট ছেলে মেয়েরা ভুল লেখছে তাই না? বলো ক্লিয়ার? বলো, দেখছো এক একটা টেকনিক জাস্ট ঠাস ঠাস করে আমরা ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমরা একদম ঠাস ঠাস করে ক্লিয়ার হয়ে যাব, ঠিক আছে ভাইয়া, এক একটা ধরবো আর সারো, এক একটা ধরবো আর ক্লিয়ার, ঠিক আছে? ওকে ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ ওকে, বলো বলো একটু বলো, সবাই বলো ক্লিয়ার হয়েছে, একটু বলো তো ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার, ওকে মাশাআল্লাহ, গুড, তাহলে সবাই ক্লিয়ার হয়েছে তাই তো? ওকে ওকে ওকে, আসো, ঠিক আছে গুড। দা নাম্বার অফটা আর একবার, রাজিয়া সুলতানা, রাজিয়া তুমি আছো? আচ্ছা ওকে, ইয়াসিন আরাফাত তোমার কানে নিচে দিবানে তিনটা বেটা, তোমার নাম 1400 বার বলার পর তোমার নাম বলা হয় না, হ্যাঁ তোমারে রাজিয়া, এটা বলেছি এই যে দা নাম্বার অফ, হ্যাঁ ভাইয়া দা নাম্বার অফ
এরপরে সাবজেক্টটা হচ্ছে প্লুরাল হবে আর ভার্বটা হচ্ছে সিঙ্গুলার হবে। এটাকে আমি শর্টকাটে মনে রাখার টেকনিক শিখিয়েছি। পিএস হয় যে দা নাম্বার অফ এর পর পিএস, মানে প্লুরাল সাবজেক্ট হবে আর সিঙ্গুলার ভার্ব হবে। এই কথাটাই জাস্ট বলেছি, ঠিক আছে? ওকে, আসো এরপরে আর একটা টেকনিক তোমাদের আজকে শিখিয়ে দিই যে ইনো। হ্যাঁ, এই দেখো ইনো, ইনো এরপর এরপর পিএস হয়। পিএস মানে কি? প্লুরাল সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব। আসো ইনো মানে কি স্যার? ইনো মানে কি? এবার ইনো খাস না তোরা? এই গ্যাস গ্যাস, এই দেখো ইতে হচ্ছে ইচ অফ, এরপর হচ্ছে তোমার ইআইটিএস আইদার অফ, ইচ অফ আইদার অফ, এনতে হচ্ছে এনইআইটিএইচইআর নাইদার অফ, আর ওতে হচ্ছে তোমার ওয়ান অফ বা ওয়ান অফ দা, এটাও তুমি নিতে পারো, একই কথা। এগুলির পর দেখছো অর্থাৎ ইচ অফ আইদার অফ নেইদার অফ ওয়ান অফ, এগুলোর পরে কি হবে? প্লুরাল সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব। বুঝছেন? এই দেখেন প্লুরাল সাবজেক্ট আর হচ্ছে সিঙ্গুলার সিঙ্গুলার ভার্ব। ওকে, তুমি শর্টকাটে মনে রাখবা ইনো এরপর পিএস হয়, ইনো এরপর পিএস হয়। ওকে, আচ্ছা ওকে, বলো ইনো এরপর কি হবে? ইনো এরপর পিএস হয়। যেটা কেমন? এই দেখো ভাইয়া এখানে দিয়েছি, এই দেখো ইচ অফ, খেয়াল করুন জাস্ট আমি একটা এক্সাম্পল, এই যে ইচ অফ দেখছেন, এরপর কি পিএস অর্থাৎ প্লুরাল সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব। এই দেখেন বয়েজ, দেখছেন বয়েজ, আর এই দেখেন ইজ। হ্যাঁ, আপনি তো বয়েজ দেখেই ঠাস করে এখানে আর লাগাই দিবেন, আপনি খেয়াল করবেন না পিছনে কি আছে? ইচ অফ আছে। বুঝতে পেরেছেন? ওকে ওকে ওকে। ওসামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইচএসসি 24 ব্যাচের স্টুডেন্ট, অনেকদিন পর আপনার ক্লাস দেখি, পুরোনো ক্লাসের কথা মনে পড়ে গেল। মাশাআল্লাহ ওসামা, থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো আছো ভাইয়া? ওকে, ঠিক আছে, চলো তাহলে আমরা এটাও ক্লিয়ার কইরা ফেললাম, ক্লিয়ার কইরা ফেললাম। ওকে ওকে ওকে, আমাদের আর কিছু দেখার নাই, মোটামুটি যত টেকনিক ছিল আমরা সমস্ত টেকনিক গুলা ক্লিয়ার করে ফেলেছি। তাহলে দেখেন আমি সব মিলিয়ে গতকালকে ক্লাসে কিছু টেকনিক, ট্রিক্স, রুলস তোমাদেরকে দিয়েছি, আজকেও মোটামুটি 7-8টা 10টার মধ্যে দিলাম, এর বাহিরে কিছুই হবে না। এবং এগুলিও তোমাকে এভাবে করে মুখস্থ রাখা লাগবে না, লাগবে না, লাগবে না। হ্যাঁ, তোমাকে জাস্ট খেয়াল করতে হবে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। আমি তোমাকে আজকে কয়েকটা প্র্যাকটিস করাই দিব, এবং আর আগামী কালকে ক্লাস শুধু প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, শুধু প্র্যাকটিসের উপরে চলতে থাকবে, শুধু প্র্যাকটিসের উপরে চলতে থাকবে আগামী কালকে 100 ক্লাস। বুঝতে পেরেছেন? চলেন আমরা চলে যাব এখন। শোনো তাহলে আমাকে একটু বলো, তোমরা এই যে আমি যতগুলো টেকনিক, ট্রিক্স, রুলস যাই বলো, যেগুলি তোমাদেরকে গতকাল এবং আজকে শিখাইলাম, সবগুলি কি মোটামুটি তোমাদের কি আয়ত্তে আসছে নাকি আসে নাই, বা অল ওভার কার কি অবস্থা আমাকে একটু বলো। একটু কে কতটুকু হয়েছে বলো, টোটাল মিলে এই ট্রিক্স গুলা কে কত পার্সেন্ট আয়ত্তে আনতে পারছো, জাস্ট এতটুকু বলো। আমি এইটুকু একটু সকলের কাছ থেকে জানতে চাই, কে কত পার্সেন্ট আয়ত্তে আনতে পারছো বলো তো ভাইয়া, কে কত পার্সেন্ট আয়ত্তে আনতে পারছো বলো। একদম সবাই কমেন্ট করবা, হ্যাঁ একদম সবাই কমেন্ট করবা যে কে কত পার্সেন্ট তোমরা আয়ত্তে আনতে পেরেছ। ওকে, আতিফ আজিজ লিখেছো ইনশাআল্লাহ স্যার, মাশাআল্লাহ, গুড। এরপর হচ্ছে 60% পেরেছো, একদম পার্সেন্ট সহ বললে আমি খুশি হব, একদম পার্সেন্ট সহ বললে খুশি হব। সাথী লিখেছো আলহামদুলিল্লাহ ক্লিয়ার, খাদিজা বিনতে আজিজ অবশ্যই সব ক্লিয়ার 100। স্বাধীন লিখেছো প্র্যাকটিস করলে আরো আসবে, প্র্যাকটিস করলে সব ক্লিয়ার, প্র্যাকটিস করলে তো 100% ক্লিয়ার হবে। হ্যাঁ, আপন চৌধুরী 100%, স্বপ্ন আমার ঢাবি আলহামদুলিল্লাহ স্যার বুঝতে পারছি, মাশাআল্লাহ। নুসরাত জাহান 70%, খাদিজাতুল কুবরা 75%, মাশাআল্লাহ। ওকে ওকে ওকে, আচ্ছা। অর্ণব চক্রবর্তী 50%, জুনায়েদ রহমান মঈন 70%, মোর দ্যান 80%। ওকে 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 ওকে, ঠিক আছে। আদর কর্মকার, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, মাশাআল্লাহ, গুড 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 গুড। জি জি ভাইয়া, বুঝতে পেরেছি। চলো তাহলে আমরা এখন হচ্ছে সরাসরি কোশ্চেনে চলে যাব, দেখবা কত সহজ তোমার কাছে ইনশাআল্লাহ। ঠিক আছে, এবং আজকে অল্প কিছু, হয়তো 2-3টা বোর্ড কোশ্চেন আজকে সলভ করাবো। আজকে ক্লাস যেহেতু শুক্রবার, তো আজকে ক্লাসটা এত বেশি ইয়া হবে না, মোটামুটি একটু হবে। আচ্ছা চলেন আমরা চলে যাচ্ছি। এই দেখেন চট্টগ্রাম বোর্ড 2025 পার্ট 1 এ চলে যাচ্ছে। তোমরা একটু ইয়া করো, মানে তোমরা তো জানো যে আমরা প্যাটার্নটা কিভাবে করি, এটা চট্টগ্রাম বোর্ড, একটু প্যাটার্নটা করো ভাইয়া, আমি তোমাদেরকে অনুরোধ করছি প্যাটার্ন করো। সিএইচ এ ডাবল টি 4টা জি, আর চট্টগ্রাম বোর্ড হচ্ছে 2025। ওকে, আচ্ছা প্যাটার্নটা করো। এখানে শূন্যস্থান কয়টা হয়েছে? এখানে মানে সম্ভবত 14টা। ও 25 সালে তো 25 সালে 14টা ছিল। আচ্ছা আমি এখানে ইয়া লিখলাম, এখানে হচ্ছে ধরো এ বি সি ডি ই এফ জি। হ্যাঁ, এখানে দিলাম 7টা জি, তারপর হচ্ছে এইচ আই জে কে এল এম এন, 14টা ছিল, বুঝছো 14টা। আচ্ছা এরপর তোমরা জানো যে আমরা নিচে কি লিখি, এক্সপ্লানেশন, তাই না? এক্সপ্লানেশন, ওকে, মানে ব্যাখ্যা লিখবো আমরা এখানে, আর এটা হচ্ছে মেনি। আচ্ছা ওকে, বোর্ড কোশ্চেনে প্যাটার্নটা করে ফেলো, যারা প্যাটার্ন বুঝো না তাহলে প্যাটার্নটা করে ফেলো, যাদের প্যাটার্ন, হ্যাঁ
ওকে, ইয়াসিন শরাফাত, লেগে থাকো জাস্ট, হ্যাঁ লেগে থাকো ভাইয়া, পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, যার যার প্যাটার্ন করা হয়ে যাবে, যার যার প্যাটার্ন করা হয়ে যাবে লিখে দিবা প্যাটার্ন ডান, ঠিক আছে। যার যার প্যাটার্ন করা হয়ে যাবে লিখে দিবা প্যাটার্ন ডান, প্যাটার্ন ডান, ওকে, প্যাটার্ন ডান, ওকে। একটু দ্রুত লিখে দিবা, একটু দ্রুত লিখে দিবা, মাশাআল্লাহ, গুড। এই যে প্যাটার্ন ডান। চলো তাহলে আমরা এখানে সলভ করে আসি, দেখি পারি কিনা, দেখি পারি কিনা। ওকে, এই দেখো, আমাদের একটা মা ইজ আ সুপ্রিম গিফট। সুপ্রিম মানে কি রে? সর্বোচ্চ। মা হচ্ছে সর্বোচ্চ উপহার, সর্বোচ্চ উপহার। মা হচ্ছে কি? সর্বোচ্চ উপহার। আচ্ছা দেখেন, এই দেখেন, এই যে দেখেন ইজ আসছে, হ্যাঁ। আবার দেখেন এখানে কি আসছে, এই দেখো ভাইয়া, দেখো বাই আসছে না, এই দেখো বাই, বাই, এই দেখো বাই আসছে। আচ্ছা বলো, যেহেতু বাই আসছে তাহলে বলো তো বাক্যটা কি অ্যাক্টিভ ইঙ্গিত করছে নাকি প্যাসিভ ইঙ্গিত করছে? একটু বলো। যেহেতু তোমার কি আসছে, বাই আসছে, হ্যাঁ, তো বলা হচ্ছে মাদার ইজ এ সুপ্রিম গিফট, মা হচ্ছে সর্বোচ্চ উপহার ড্যাশ দিয়েছে আপন আজ আমাদের উপরে, ভাই আল্লাহ, আল্লাহ কর্তৃক তথা আল্লাহ আমাদেরকে যতগুলো উপহার দিয়েছে তার মধ্যে মা হচ্ছে সবচাইতে বড় উপহার। যেহেতু দেখতে পেলাম বাই আসছে, তাহলে বাই থাকা মানে কি? প্যাসিভ। কি বলো? এই কথা, বাই থাকা মানে কি? প্যাসিভ। আচ্ছা, আরেকটা কথা বলো তো ভাইয়া, প্যাসিভে ভার্বের কত নম্বর ফর্ম হয়? সবাই কমেন্ট করতে হবে। আমি একদম ধরে ধরে প্রত্যেকটা শূন্যস্থান তোমাদেরকে ব্যাখ্যা করে যাবো ইনশাআল্লাহ। আমি একটা শূন্যস্থানও ব্যাখ্যা না করে যাব না। একটু আমাকে বলো, একটু আমাকে বলো, বলো ভাইয়া, প্যাসিভে ভার্বের ফর্মটা কত নাম্বার হয়? প্যাসিভে ভার্বের ফর্মটা কত নাম্বার হয়? বলো, সবাই বলতে হবে, সবাই বলতে। আমি উত্তর চাই না, আগে বলো। আমি যা প্রশ্ন করবো সেটা বলবা, যা প্রশ্ন করবো বলো। যারা প্যাসিভ পড়েছো, হ্যাঁ, তোমাদেরকে প্যাসিভ স্ট্রাকচার পড়িয়ে আসছি। বলো, প্যাসিভে বলছিলাম একটাই ভার্বের ফর্ম হয়। প্যাসিভে একটাই ভার্বের ফর্ম হয়, একটাই ভার্বের ফর্ম হয়। সেটা কি বলতো? কি? V3। মাশাআল্লাহ, গুড গুড গুড। তার মানে ওকে, যখনই তুমি বুঝে ফেলবে বাক্যটা প্যাসিভ, যখনই বুঝে ফেলেছো বাক্যটা প্যাসিভ, দ্যাট ইজ কি? নো ডাউট, কোনো সন্দেহ করা যাবে না। ভার্বের কি? 3 নাম্বার ফর্ম, 3 নাম্বার ফর্ম, 3 নাম্বার ফর্ম। বুঝতে পেরেছো? এই দেখো, ইজ তো আগে দেওয়াই আছে, তাহলে এখানে V3 দিলি, তাহলে এখন দেখো বেসটাও থেকে কি হবে? তাহলে এই দেখেন, দেখছেন, TOWED, বেস্টাওয়েড। বুঝতে পারছেন না? অনেক কঠিন লেগেছে? লাগবে না, প্রত্যেকটা শূন্য স্থানে এইভাবে ব্যাখ্যা করে দিব। ওয়েট এন্ড সি, ইনশাআল্লাহ ক্লিয়ার আছে। এরপর আসেন, এবার দেখো সি, এই দেখো সে এক্সারসাইজ, অনুশীলন করে। দেখো তো ভাইয়া, এই যে সি সাবজেক্টটা কি? সিঙ্গুলার না? কথা বলো, সি সাবজেক্টটা কি সিঙ্গুলার না? তাহলে ভার্বটা কি হবে? আমরা তো একদম 1 নাম্বার যে রুলটা পড়ে আসছি, সাবজেক্ট সিঙ্গুলার তো ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল তো ভার্ব প্লুরাল। আর এটাও তোমাদেরকে শিখিয়েছিলাম। আচ্ছা, ভার্ব সিঙ্গুলার মানে তার সাথে কি দিতে হয় বলো তো? ভার্ব সিঙ্গুলার মানে তার সাথে কি দিতে হয়? হ্যাঁ হ্যাঁ, গুড, এস বাই এস, তাই না? আমরা জানি নাউনের সাথে এস বাই এস দিলে সেটা হয়ে যায় প্লুরাল, আর ভার্বের সাথে এস বাই এস দিলে সেটা হয়ে যায় সিঙ্গুলার। কি, তাই না? টোটালি উল্টা কথা, উল্টা কথা। জাস্ট এই জিনিসটা তোমরা অবশ্যই 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 মাথায় রাখবা। তাহলে এখন দেখো তো, সেই এক্সারসাইজ থেকে তাহলে তুমি বলো কি হবে? এক্সারসাইজেস, তাই না? জাস্ট খালি এস লাগাই দিবে। এই দেখেন, ইএক্স, এই যে ইএক্সআর, ইএক্সইআর, তাই না? ইএক্স এক্সআর সিআইএসইএস, এখন এখানে জাস্ট একটা এস লাগাই দিবে, তাহলে হয়ে গেল। হ্যাঁ, she exercises, হ্যাঁ, সে অনুশীলন করে। এই দেখো, দেখো আনডেনিয়েবল মানে অস্বীকার্য, একদম অনস্বীকার। দেখো, ইনফ্লুয়েন্স, একটা প্রভাব, বিশাল একটা প্রভাব, সে এটা অনুশীলন করে। এই দেখো ভাইয়া, দেখো ইন আসছে না, প্রেপোজিশন আমি আপনাদেরকে না শিখিয়েছিলাম, দেখো তো মনে পড়ে কিনা? প্রেপোজিশন, এরপর ভার্বের সাথে কি বসে রে মনু, একটু বললা দাও। প্রেপোজিশন বলো, প্রেপোজিশন এর পরে ভার্বের সাথে কি? আইএনজি লেখেন, দেখ ইন মুল্ড, তাহলে মুল্ড থেকে কি দিব? হ্যাঁ, আইএনজি লাগান, এখানে জাস্ট একটা আইএনজি হয়ে গেল। হ্যাঁ, ইন মোল্ডিং মানে কি? গঠন করে। মুল্ড মানে কি? গঠন করার ক্ষেত্রে দ্য ক্যারেক্টার অফ আ চাইল্ড, ক্যারেক্টার মানে কি? চরিত্র, তাই না? হ্যাঁ, তথা হচ্ছে একটা শিশুর চরিত্র গঠনের ক্ষেত্রে বিশাল একটা অনস্বীকার্য অবদান মা রাখে সবসময়, তাই না ভাইয়া? ওকে ওকে স্যার, ভার্বের ফর্মগুলাতে একটু প্রবলেম আছে, মানে V1 থেকে V2 এবং V3 তেমন একটা পারি না। আচ্ছা, তাহলে এর জন্য তোমাদের, আচ্ছা, আমি তাহলে যে ভার্বের ফর্মে যে শীটটা আছে ওইটা বোধহয় তোমাদেরকে দেওয়া হয়নি, আমি আন্তরিকভাবে দুঃখিত। ওইটা আমি ওই শীটটা তোমাদেরকে দিয়ে দিব, ওইটা তুমি পড়ে ফেলো একদম মুখস্থ করে ভার্বের ফর্মগুলো। এটা খুবই ভালো কথা বলছো। এটা না পারা থাকলে তুমি দেখুন ধরতেই পারবে না ভাবে এটা কোন ফর্ম, V1 নাকি V2 না V3 কি ওই ফর্মে, তো তুমি না বললে তো বুঝতে পারবে না। এটা একটু অবশ্যই করে নিবা, ঠিক আছে? ওকে, এরপর আসো, and also এই দেখো ইন আসছে, দেখছো? এই দেখো ইন, এটা কি প্রেপোজিশন? হ্যাঁ, ইনটা কি প্রেপোজিশন? তাহলে এখন বলো, তাহলে শেপ থেকে কি হবে? তুমি বলো। হ্যাঁ, প্রেপোজিশন, তাহলে শেপ থেকে এই দেখেন শেপিং, তাই না ভাইয়া? এই দেখেন শেপ থেকে কি? শেপিং, তাই হয়ে গেল। ইন শেপিং মানে কি? গঠন করার ক্ষেত্রে। দেয়ার ফিউচার ডেস্টিনি, তাদের ভবিষ্যৎ গন্তব্য কোথায় যাবে সেই গঠন সম্পর্কে মা একটা বিশাল ভূমিকা পালন করে। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া? ওকে, দেখেন কথা সহজ। এরপর আসেন, আমাদের একটা মা, দেখো রিগার্ড, ভাইয়া রিগার্ড মানে হচ্ছে বিবেচনা করা। রিগার্ড মানে কি বলতো? বিবেচনা করা, বিবেচনা করা। এখন দেখো তো, আমাদের রিগার্ড অ্যাজ, হিসেবে, অ্যাজ মানে কি? হিসেবে। অ্যাজ শব্দের অর্থ হচ্ছে
দ্য বেস্ট টিচার, হ্যাঁ, গাইড অ্যান্ড প্রোটেক্টর। মাকে সবচেয়ে বড় শিক্ষিকা, সবচেয়ে বড় গাইডার, সবচেয়ে বড় প্রোটেক্টর, রক্ষাকারী মা হিসেবে। মাকে দেখো তো, মা বিবেচনা করে নাকি মাকে বিবেচনা করা হয়? একটু খেয়াল করো তো। এই দেখো, আমাদের রিগার্ড মানে একটা মা বিবেচনা করে নাকি মাকে বিবেচনা করা হয়? এই বিবেচনা করার কাজ কি মা করে নাকি আমরা করি? হ্যাঁ, দ্যাট মিন্স দেখো তো, এই সাবজেক্টটা এই ভার্বের কাজ করতে পারে নাকি পারে না? জাস্ট আমাকে এটুকু বলো, বলো 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 ভাইয়া, এই সাবজেক্টটা, হ্যাঁ দেখো দেখো দেখো, এই সাবজেক্টটা ভার্বের কাজ কি করতে পারে নাকি পারে না? বলো, পারে, কথা বলো। আমাদের রিগার্ড একটা মা বিবেচনা করে নাকি মাকে বিবেচনা করা হয়? ওকে, তাহলে মাকে বিবেচনা করা হয়, তাই না ভাইয়া? হ্যাঁ, গুড। তাহলে মাকে বিবেচনা করা হয়, দ্যাট মিন্স বাক্যটা প্যাসিভ। এবং প্যাসিভের কি দেখো তো, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এখন তুমি বলো তো, প্যাসিভের প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার তুমি কি পড়ে আসছো? এই দুষ্টু ছেলে কি পড়ে আসছো? সাবজেক্ট কি অ্যামিজার V3 কি, তাই না? এই যে গুড গুড গুড। তাহলে কি পড়ে আসছেন না? এই দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট, হ্যাঁ, এই দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট। সমস্যা হলো যারা এটা পারে না, এই দেখ প্যাসিভে কি পড়েছিলাম? সাবজেক্ট প্লাস কি বলেন তো, এম ইজ আর, এরপরে কি এই দেখেন V3, তাই না ভাইয়া? এবং তাহলে সাবজেক্ট তো সিঙ্গুলার, তাহলে কি বুঝবে? এই যে ইজ দিব। দেখেন দেখেন, তাহলে আমাদের তাহলে কি দিবেন? এই দেখেন ইজ রিগার্ড নাকি রিগার্ডেড? এই দেখেন GARDED, দেখছেন? আমাদের ইজ রিগার্ডেড, আমাদের ইজ রিগার্ডেড। ওকে, আমাদের, হ্যাঁ দেখেন এই যে খাদিজা অথই লিখেছো পারি না, জুই লিখেছো পারি না, তারপরে হচ্ছে সাবরিনা সুলতানা পারি না। এই যে তোমরা প্যাসিভ স্ট্রাকচারটা না পারলে ভাইয়া তুমি কিন্তু রাইট ফর্ম অফ ভার্বে প্রায় 2-3টা করে পারবা না। তোমাদের 10টা শূন্যস্থান হবে, তুমি ধরে রাখবা 2টা তুমি পারবা না, কারণ এই প্যাসিভ স্ট্রাকচার থেকে 1-2টা প্রশ্ন করবেই, এরা করবেই, বুঝছেন? কিন্তু যারা আমার ওই যে টেন্সের ক্লাসটি করার পরে অ্যাক্টিভ প্যাসিভ স্ট্রাকচারটা একদম পুরো পানির মতো ক্লিয়ার করেছো, তাদের কাছে এটা কোনো ব্যাপারই না। যে সাবজেক্ট এই ভার্বের কাজ না করছে না, তো তাহলে প্যাসিভ কোন টেন্স? প্যাসিভে প্রেজেন্ট ইনডিফিনিট কি পড়েছে? সাবজেক্ট প্লাস অ্যামিজার V3। তাহলে আমাদের কি সিঙ্গুলার, সিঙ্গুলার হলে কি দিব? তাহলে ইজ দিব, আর প্লুরাল হলে কি আর দিব। আমাদের ইজ রিগার্ডেড। বাস, বলো আমাকে একদম সত্য কথা বলো। এখনো দেখতে পাচ্ছি তোমরা 76 জন স্টুডেন্ট ক্লাস করছো, একদম 76টা কমেন্ট আমি এই নাম্বারে আশা করছি। একদম যে পারো বলো পারি, আর যে একদম বুঝে, মিথ্যা কথা বলবো না, আর যে পারো না সেও বলো। আমি একটু জাস্ট জানতে চাই দেখি কত পার্সেন্ট স্টুডেন্ট আসলে, কারণ দেখো ওই স্টুডেন্টটাই সত্যিকার অর্থে রাইট ফর্ম অফ ভার্ব পারে, যে টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভ স্ট্রাকচার 100 পারে। অ্যাক্টিভ এবং প্যাসিভের জিনিসটা বুঝে, সেই রাইট ফর্ম অফ ভার্ব বুঝে পারে। তোমাকে বুঝে আগাইতে হবে ভাই, না বুঝে আগানো যাবে না, যাবে না, যাবে। তুমি কম পড়ো, একটা পড়ো, কিন্তু সেটা বুঝে পড়ো, তাহলে তুমি ভালো করবা। তো না বুঝে 1000টা পড়বা, দিন শেষে ভালো করবা না, ভুলে যাবা, পারবা না, মনে থাকবে না। বুঝতে পেরেছো? আচ্ছা, এই যে মোহাম্মদ রাওয়ান, তুমি যে বললে এটা, তুই না বললি যে তুই বলে অ্যাক্টিভ প্যাসিভ স্ট্রাকচারটা পড়েছিস, তাইলে আবার এটা বলিস কেন? তুমি একটা জিনিস দেখো এখানে রাওয়ান, বা সবাই দেখো যারা বুঝো নাই, দেখো আমাদের রিগার্ড, দেখো রিগার্ড মানে কি? বিবেচনা করা, তাই না? দেখো একটু খেয়াল করো তুমি, রিগার্ড মানে কি ভাইয়া? বিবেচনা করা। হ্যাঁ, এখন দেখো তো আমাদের রিগার্ড মানে একটা মা বিবেচনা করে, মানে কি এই মা উনি কি বিবেচনা করে নাকি ওনাকে বিবেচনা করা হয়? তো এই বিবেচনা করার কাজ মা করে নাকি অন্য কেউ করে? বলো, কে করে? অন্য কেউ করে, আমরা করি, তুমি করো, সমাজ করে, জাতি করে, জনগণ করে, কি তাই না? এই বিবেচনা করা বলছে যে সর্বোৎকৃষ্ট শিক্ষিকা, গাইডার, প্রোটেক্টর হিসেবে মাকে বিবেচনা করে। মা বিবেচনা করে, মাকে আমরা বিবেচনা করি। তো এই বিবেচনা করার কাজ এই সাবজেক্ট কি করতে পেরেছে? বলো, কথা বলো, পারে? করে? হ্যাঁ, নো। এই বিবেচনা করাকে আমরা করি, জনগণ করে, মানুষ করে, তাই না? মা তো করে না, মাকে করা হয়। আমি সহজ একটা কথা তোমাদেরকে বুঝিয়েছিলাম, ভাইয়া এই সাবজেক্ট যদি ভার্বের কাজ, এই ভার্বের এই কাজটা যদি করতে পারে, তাহলে বাক্যটা অ্যাক্টিভ, আর না হলেই সেটা প্যাসিভ। তাহলে প্যাসিভ মানে তখন তুমি তাহলে বুঝলে এটা প্যাসিভ। প্যাসিভের কোনটা আসছে? মাকে বিবেচনা করা হয়, তাহলে কোন টেন্স? নরমাল বুঝলে কি? প্রেজেন্ট ইনডিফিনিট। এখন তুমি তো বুঝে পেয়েছো, এক নম্বর বুঝছো তুমি এটা প্যাসিভ, 2 নম্বর বুঝছো এটা প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভের স্ট্রাকচারে চলে যাও। এখন প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ স্ট্রাকচার কি ছিল? সাবজেক্ট অ্যামিজার V3 এক্সটেনশন, তাই না? সাবজেক্ট অ্যামিজার। এখন তুমি সাবজেক্টে পাইলা, হ্যাঁ, কি আনবা? অ্যামিজার। এখন অ্যামিজারের কোথায় এম বসে? কোথায়? ফার্স্ট পারসন সিঙ্গুলারে পড়ে, হ্যাঁ। আর দেখো ইজ বসে কোথায়? থার্ড পারসন সিঙ্গুলারে পড়ে। আর প্লুরালের ক্ষেত্রে আর বসে। আমাদের কয়জন মা? একটা মা। তাহলে কি সিঙ্গুলার না প্লুরাল? এটা তো আই না যে এম বসবে, তাই না? তাহলে এটা কি সিঙ্গুলার? সিঙ্গুলার হলে কি দিব ভাইয়া? ইজ, এ দিয়ে দিলাম ইজ। আর যদি প্লুরাল হইতো দিতাম এখানে আর। আর V3 তো অটো, আমরা জানি প্যাসিভ স্ট্রাকচার মানেই V3, মানেই V3, মানেই V3। বুঝছো? এখন বলো বুঝছো কিনা? সত্য কথা বলে এখন বুঝছো কিনা?
তবে আমি এইটুকু বলি, যাদের টেন্সের প্যাসিভ স্ট্রাকচারটি একদম পানির লাহান 100% ক্লিয়ার না, তাদের আমি এখানে যতই ভাঙি, যতই খাওয়াই, যতই গোলায় দেই, এরপরে ওরা বুঝবে না, বুঝবে না, বুঝবে না। হয়তো এইটা এখন হয়তো ভেঙে বলছি, এই জন্য এখন এটা বুঝছে। এই ক্যাটাগরির সামনে আবার যখন আসবে ও বুঝবে না ওইটা, আবার যখন আসবে ও বুঝবে না এটা। দিস ইজ দ্য রিয়েলিটি। কারণ ভাইয়া এটা একটা সূত্র, এটা একটা সূত্র। এবার সূত্র না জানলে তুই অঙ্ক করতে পারবি? তদ্রুপভাবে ইংরেজির বেসিক তথা সূত্র না জানলে ইংরেজিটাও তুমি বুঝতে পারবা না। এই কারণেই তো আমি আগে বেসিকের ক্লাস নিয়ে ওখানে তোমাকে খাওয়াইয়া এরপরে এখানে আসছি। বুঝতে পেরেছো? ওকে, আমি তোমাকে বারবার প্রতিটা জায়গায় বুঝাবো না, আমি তোমাকে এক জায়গায় বুঝে আসছি। হ্যাঁ, ওইটা ক্লিয়ার করিও। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। মাশাআল্লাহ। মারিয়া তাহসিন, বারবার লিখতে হবে, লেখার কোনো বিকল্প নেই, লেখার কোনো বিকল্প নেই, লেখার কোনো বিকল্প নেই। বুঝতে পেরেছি। ওকে, চলো আমরা সামনের দিকে আগাই। এরপর আসো, এরপর কি আসছে? এই দেখো, অ্যান এডুকেটেড মাদার, একটা শিক্ষিত মা। দেখো, অ্যান এডুকেটেড মাদার, একটা শিক্ষিত মা। এই দেখো, ম্যানেজ, কি ম্যানেজ করে দ্য ফ্যামিলি, ফ্যামিলি ইন আ ফার বেটার ওয়ে, খুব ভালো একটা পন্থায় সে তার ফ্যামিলিকে ম্যানেজ করে। এখন দেখো তো ভাইয়া, এই সাবজেক্টটা কি সিঙ্গুলার না? এই দেখো, এই সাবজেক্টটা কি বলো? সাবজেক্ট আ এডুকেটেড, সরি অ্যান এডুকেটেড মাদার, একটা শিক্ষিত মা। দেখো, একটা 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 শিক্ষিত না মা, একটু দেখো, একটু খেয়াল করো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে, দেখো তাহলে অ্যান এডুকেটেড মাদার, একটা শিক্ষিত, এটা কি সিঙ্গুলার? তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও কি হবে? সিঙ্গুলার হবে। আর ভার্ব সিঙ্গুলার মানে কি করার কথা বলেছিলাম? হ্যাঁ, এস বাই এস। তাহলে লাগাও, তাহলে ম্যানেজ থেকে কি হবে বলো? ম্যানেজেস, এই যে জাস্ট কালেক্ট এস, ই তো আসে, তাহলে ম্যানেজেস। তাহলে অ্যান এডুকেটেড মাদার ম্যানেজেস দ্য ফ্যামিলি ইন আ ফার বেটার ওয়ে, খুব ভালো একটা পন্থায় সে তার পরিবারকে কি করে? ম্যানেজ করতে পারে। হ্যাঁ, ম্যানেজ করতে পারে। দেখো, দেন, দেন মানে কি থেকে, দেখো আ মাদার, একটা মা, হু হ্যাজ, এই দেখো কি আসছে? হ্যাজ। এই যে হ্যাজ, তোমরা জানো হ্যাজটা কি? হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের পরে মূল ভার্বের কত নাম্বার ফর্ম বসে জানো? হ্যাঁ, হ্যাভ ভার্ব। এই যে হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব এরপর কি হয় বলো? এরপর V3 হয় সবসময়, এটা তো আমরা জানি। হ্যাভ ভার্ব এরপরে কি? V3 হয়। আর হ্যাভ ভার্বের মধ্যে কে কে আছে? এটা তোমাদেরকে পড়িয়েছি। কি আছে তোমার? হ্যাভ আছে, তারপর কি আছে? হ্যাজ আছে, আর কি আছে তোমার? হ্যাড আছে। এই তো আমার হ্যাভ ভার্ব, তাই না? হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরপরে মূল ভার্বের কত নাম্বার? V3 বসে। হ্যাঁ, ওকে, তাহলে এখন বসাই ফেলো। তাহলে হ্যাজ, তাহলে এখানে হ্যাভ, এই যে হ্যাভ, তাহলে হ্যাভ থেকে কি হবে? তাহলে হ্যাভের V3 কি? তোমার হ্যাড। এই দেখেন হয়ে গেল, এই দেখেন হ্যাড। দেখছেন? বুঝতে পেরেছেন? তাহলে এখন দেখো, দেন আ মাদার হু হ্যাজ হ্যাড নো স্কুলিং, যার কোনো শিক্ষা নাই, তথা একটা শিক্ষিত মা সে ভালো ম্যানেজ করতে পারে, আর যে মার শিক্ষা নাই সে একটু কম ম্যানেজ করতে পারে, এটা স্বাভাবিক কথা, তাই না? আমরা এই সলিউশনগুলো বুঝলাম। চলো এরপরে আসি। দেখো, এই দেখো শি, দেখো এই দেখো শি, এটা কি সিঙ্গুলার না? কথা বলো, সিঙ্গুলার না? এটা সিঙ্গুলার। তাহলে এখন দেখো, তাহলে বীর পেটের ভিতরে তুমি কারে আনবা? যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার, তাহলে ভার্ব কি করতে হবে? সিঙ্গুলার করতে হবে। তাহলে বীর পেটের ভিতরে সিঙ্গুলার কে কে আছে বলো? এম ইজ, আর বুঝতেই পারছো, তাহলে কি দিবা? এটা এমনি বুঝে যায়। she is more interested, সে খুবই ইন্টারেস্টেড, খুবই প্রিয়। প্রিয় কি? এই দেখো কি আসছে? এই দেখো ইন আসছে, প্রেপোজিশন। দেখো এই যে প্রেপোজিশন আসছে, প্রেপোজিশন এরপর ভার্বের সাথে কি বসে? তুমি বলো কি? আইএনজি। তাহলে এখন দেখো গেট থেকে তাহলে কি হবে? গেটিং, তাই না? এই যে গেটিং, আমরা জানি লাস্টে এই যে শেষেরটা টি কনসোনেন্ট হতে আগে একটা ভাওয়েল হইলে লাস্টে এখানে ডাবল করে ফেলতে হয়। হ্যাঁ, ইন গেটিং হার চিলড্রেন এডুকেটেড, তার বাচ্চা শিক্ষার ক্ষেত্রে সে সবচেয়ে বেশি ইন্টারেস্টেড থাকে, তাই না ভাইয়া? ওকে, হয়ে গেল, কত সহজ দেখো। এরপর দেখো she sacrifice, সে কি করে? স্যাক্রিফাইস করে। এই দেখো সিঙ্গুলার, তাহলে এটাও কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে স্যাক্রিফাইসেস, সিঙ্গুলার মানে এস বাই এস লাগাই দাও। তাহলে she sacrifices, সে কি করে? স্যাক্রিফাইস করে। হার ওন হ্যাপিনেস, তার নিজস্ব সুখটাকে। এই দেখো কি আসছে? এই দেখো টু, এই দেখো ভাইয়া টু, আমরা বলছি টু, এরপরে ভার্বের কোন ফর্ম বসে বলো? এরপরে কি? ভার্বের বেস ফর্ম বসে। তাহলে এখন দেখো এনশিওর, এটা কোন ফর্মে আছে? বেস ফর্মেই তো আছে, কোথাও যা আছে তাই। হ্যাঁ, টু এনশিওর, নিশ্চিত করতে, আ বেটার ফিউচার, একটা সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য, ফর জন্য, হার চিলড্রেন, তার বাচ্চার জন্য। ওকে, হয়ে গেল। এরপর দেখো সো, সুতরাং, ওফেন, প্রায়ই, প্রায়ই, দেখো ইট, ইট সে, এটা বলে, দ্যাট, যে, দ্য হ্যান্ডস, দ্যাট, এই দেখো দ্য হ্যান্ডস, এমন একটা হাত। দেখো তাহলে ইট সে, এটা বলে নাকি এটা বলা হয়? এই যে একটা প্রবাদ দিচ্ছে। হ্যাঁ, দ্যাট রক দ্য ক্রাডল দ্যাট রুল দ্য ওয়ার্ল্ড, যে হাত দোলনা দোলায়, যে হাত দোলনা দোলায়, এই হাত এক সময় বিশ্বকে শাসন করে। হ্যাঁ, তথা পৃথিবীতে যে যত বড় রাজা প্রজা এটা ওটা যাই হোক না কেন, দিন শেষে তার পিছনে তার মায়ের অবদান।
তার মায়ের অবদানটাই মোস্ট ইম্পর্টেন্ট। এই জন্য বলা হয় যে হাত দোলনা দোলায় সেই হাতে একসময় বিশ্ব শাসন করে, তাই না? এই কথাটাই বলা হচ্ছে। এখন দেখো এটা বলা হয়, দেখো ইটসে, এটা বলে নাকি এটা বলা হয়? দেখো ইটসে, তাহলে এই যে সাবজেক্টটা এই ভার্বের কাজ কি করতে পেরেছে ভাইয়া? নো, এটা বলে না, এটা বলা হয়। দেখো বলা হয়, করা হয়, খাওয়া হয়, আসা হয়, যাওয়া হয়, এই জাতীয় অর্থ হলে তুমি ধরে নিবে এটা কি প্যাসিভ। দেখো তাহলে প্যাসিভ প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে প্যাসিভের প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে ইটের পরে কি বসে? দিলাম ইজ আর সেড, তাহলে প্যাসিভ মানে তো ভিতরি, এটা তো তোমাকে আবার প্যাসিভ মানে কি ভিতরি, তাহলে সেড ভিতরি কি, তাহলে সেড। এই দেখো তাহলে ইট ইজ সেড দ্যাট, এটা বলা হয় যে দ্য হ্যান্ডস, এই দেখো দ্য হ্যান্ডস, ভাইয়া দেখো তোমাদেরকে শিখিয়েছিলাম এটা ঘটক আর ইয়া দিয়ে, হ্যাঁ মনে পড়ে? এই দেখো হাজবেন্ড, এই দেখো এটা কি, এই দ্যাট হ্যান্ডস, দেখো এটা কি হাজবেন্ড, এই দেখো দ্যাটটা কি ঘটক, এই দেখো ঘটক, হ্যাঁ। আর এই যে রক, এই তোমার কি ওয়াইফ, তাই তো? হ্যাঁ, তাহলে হাতটা কাট দাও, ঘটকের হাত ধরবা। এই এটা কি তোমার বউ না? হ্যাঁ, হাতটা কাট ধরবা, কার হাত ধরবা? দেখেন তাহলে এই যে এখানে কি হাজবেন্ড না, দিলাম বাংলা লিখে দিলাম একদম স্বামী, ঘটকের হাত ধরবা তুমি, দেখো দা হ্যান্ডস, স্বামী, ওটা কি হ্যান্ডস, এই দেখেন প্লুরাল না, তাহলে প্লুরাল, তাহলে এখানে ভার্বটা কি হবে? প্লুরাল হবে। এখানে এস বাই এস যেহেতু নাই, তার মানে কি প্লুরালে আছে, তার মানে কি প্লুরালে আছে কি, তাই না? আমরা জানি ভার্বের সাথে এস বাই এস দেওয়া মানে কি সিঙ্গুলার, না থাকা মানে কি প্লুরাল, তাহলে যা আছে কি তাই। এই দেখেন, দেখছেন? দ্য ক্রাডল, দেখেন একটু খেয়াল করেন, এই দেখেন দ্য ক্রাডল, হ্যাঁ আচ্ছা, দ্য হ্যান্ডস দ্যাট রক দ্য ক্রাডল রুল দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ তাহলে এটাও কি, তাহলে এটা যেহেতু সিঙ্গুলার, তাহলে এটাও কি প্লুরাল হয়ে যাবে, তাহলে এখানে যা আছে এই দেখেন রুল, সেটাই কি শাসন করবে, দ্য ক্রাডল রুল দ্য ওয়ার্ল্ড। বুঝতে পেরেছেন? ওকে, এত কঠিন না, এত কঠিন না। তার বড় কথা, এটা একটা প্রবাদ বাক্য, এটা একটা প্রবাদ বাক্য, বুঝছো? প্রবাদান আসলে কোনো চেঞ্জ করতে হয় না, প্রবাদে যা আছে তাই দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, ওকে, দ্যাট রক দ্য ক্রাডল রুল দ্য ওয়ার্ল্ড। কি পারা যাবে বলেন? এখন আমি প্রত্যেকটা শূন্যস্থান ব্যাখ্যা করব, প্রত্যেকটা শূন্যস্থান তোমাদের ব্যাখ্যা করে দিয়েছি। হ্যাঁ আচ্ছা, এখন আমরা জাস্ট একটু ওকে চলেন আমি একটু ধরে ধরে এখন তাহলে তোমাদেরকে বলে দিই, তোমাদেরকে এখন বলে দিই, দেখবা একদম 100 ক্লিয়ার হয়ে যাবে। প্রথম দেখো কি আসছে, আমরা বুঝছি প্রথম এই বাক্যটা কি প্যাসিভ, মানে তাহলে ভিতরি লাগাই দিছে ভিতরি, আর ইস তো আমার আগেই আছে, শেষ। 2 নাম্বার শি, এটা কি সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, মানে কি এস বাই এস দিতে হবে, এখানে এস দিয়েছি, শেষ। প্রিপোজিশন, এরপর ভার্বের সাথে কি আইএনজি লাগাই দিছে, এখানে আইএনজি, শেষ। এরপর এই প্রিপোজিশন ভার্বের সাথে কি আইএনজি, শেষ, কোনো ঝামেলা নেই। আমাদের এটা প্যাসিভ হয়েছে এবং এটা প্যাসিভের প্রেজেন্ট ইনডিফিনিট ব্যাখ্যা করেছি। প্যাসিভের প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার কি এম ইজ আর ভি3, সিঙ্গুলার তাই ইজ প্লাস ভি3, শেষ। আচ্ছা, এরপর দেখো এন এডুকেটেড মাদার, সাবজেক্টটা সিঙ্গুলার তাই ভার্ব কি সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার মানে এস বাই এস দিতে হবে, তাই দিয়ে দিয়েছি এখানে, শেষ। তো হ্যাজ, এর পর আমরা জানি হ্যাভ ভার্ব, এরপরে মূল ভার্ব কি ভি3 প্লাস হয়ে গেল ভি3, শেষ। হ্যাঁ আচ্ছা, এরপর আসেন শি সিঙ্গুলার, ভার্ব কি সিঙ্গুলার হয়েছে, প্রিপোজিশন ভার্বের সাথে আইএনজি, শেষ। হ্যাঁ সিঙ্গুলার হয়েছে, টু এরপর ভার্বের বেস ফর্ম দিয়ে দিয়েছি, বেস ফর্ম, শেষ। হ্যাঁ, এটা প্যাসিভের প্রেজেন্ট ইনডিফিনিট তাই কি এই যে এটার পরে কি ইজ আর ভি3, শেষ। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি এই যে দ্যাট, দেখেন এটা এই যে দা হ্যান্ডস, এটা কিন্তু বোঝানো হচ্ছে এটা প্লুরাল, যেহেতু সাবজেক্টটা প্লুরাল তাহলে এটা ভার্ব প্লুরাল, আবার এই ভার্ব কি প্লুরাল, বাস হয়ে গেল, শেষ। কথা বলেন এখন, আমাকে একটু বলো, আমি যে 14টা শূন্যস্থান ব্যাখ্যা করলাম, একদম মিথ্যা কথা বলবো না ভাই, মিথ্যা কথা বল সবাই যে 100, ভাই আমি মাত্র একটা বোর্ড কোশ্চেন সলভ করাইলাম, সবাই যে 100% বুঝবে বিষয়টি এমন না। এখন বলো একদম 14টা নাম ধরে বলবা, 14টার কে কয়টা বুঝছো, সংখ্যা উল্লেখ করবা, মিথ্যা কথা বলবা না ভাই, 14টার একদম সংখ্যা উল্লেখ করো যে কে কয়টা বুঝছো, কে 10টা, কে 8টা, কে 14টা, কে 5টা, বলো। স্যার এর নাম্বারটা রুলিং হবার কথা না নিয়ম মতো, কারণ এখানে তো 2টা ভার্ব আছে। না ভাই, এখানে এটা তো প্রবাদ বাক্য, এটা প্রবাদ বাক্য, ওইখানে মূলত এই বাক্যটা দা হ্যান্ডস, এমন হাত যে হাত দোলনা দোলায়, দোলনা দোলানোর হাত, ওই হাতে আবার বিশ্ব শাসন করে, তার মানে এই ভার্বের সাবজেক্টও তো দা হ্যান্ডস, এখানে ওই দা হ্যান্ডস ওইটা যেহেতু প্লুরাল, সেটা দা হ্যান্ডস রক দা ক্রাডল, হ্যাঁ এরকম দা হ্যান্ডস এটা কি প্লুরাল, রক দা ক্রাডল যে হাতটা দোলনা দোলায়, তো এই হাতকে ইঙ্গিত করা হচ্ছে দা হ্যান্ডস রুল দা ওয়ার্ল্ড, মূলত বাক্যটা এমন আর কি, বুঝছো? এই জন্য হ্যাঁ, তার মানে ওই দা হ্যান্ডস এর ভার্ব হচ্ছে দুইটা, ওইটাও প্লুরাল এটাও প্লুরাল, ঠিক আছে স্বাধীন, বুঝতে পেরেছো? রক দা ক্রাডল রুল দা ওয়ার্ল্ড, এটা মিনিং কি, মানে ক্রাডল মানে কি দোলনা, দা হ্যান্ডস দ্যাট রক দা ক্রাডল যে হাতটা দোলনা দোলায়, রুল দা ওয়ার্ল্ড ওই হাতটাই পৃথিবী শাসন করে, বাক্যটা এমন। আচ্ছা, আহসান হাবিব লিখেছো 11, রাজিয়া সুলতানা 12 ও চিরন্তন সত্য, জি ওকে ওকে আচ্ছা ওকে ওকে আচ্ছা, আসেন এরপরে 12টা জাহাঙ্গীর লিখেছো 100%, আচ্ছা ওকে 14টা এক্সপ্লেইন করতে পারবো স্যার, ওকে একদম সবগুলাই বুঝছি স্যার, হ্যাঁ আমি সব বুঝছি, 14টাই স্যার, 10টা ইসমাইল লিখেছো 7টা, 14টা 13টা 14টাই বুঝছি, 13টা 14টাই, হ্যাঁ আলহামদুলিল্লাহ সব 100%, 14 আউট অফ 14, 14টাই মাশাআল্লাহ, অধিকাংশ দেখতে পাচ্ছি তোমরা 14টাই বুঝতে পেরেছো, ওকে ওকে মাশাআল্লাহ, গুড, এই তো দেখছো।
হ্যাঁ হ্যাঁ, মানে শোনো, এটা স্বাভাবিক, সবাই যে ভাই 100% বুঝবে বিষয়টি এমন না, এটা স্বাভাবিক, দুই চারজনের দুই চারটা থাকবেই। হ্যাঁ, কেউ একবার, এখন একবার বলাতেই তোমরা 14টা বুঝে গিয়েছো অধিকাংশ শিক্ষার্থী, এটা তো অনেক মানে বলতে পারছো আমার জন্য একটা কি বলবো মানে আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া জ্ঞাপন করি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ যে আমার প্রিয় শিক্ষার্থী অধিকাংশ তোমরা 14টা বুঝে গিয়েছো। আমি তো তোমাদের একটা বোর্ড কোশ্চেন সলভ করে, তো তুমি বুঝো এই সেম, কারণ হচ্ছে আমি যত বোর্ড কোশ্চেন সলভ করাবো ভাইয়া এই সেম কথাগুলাই আসবে। তুই দেখ, ওই যে একজন প্রশ্ন করেছিলি না, যে সম্ভবত মারিয়া তাহসিন না কে যেন প্রশ্ন করেছিলি, যদি তুই থেকে থাকিস, যে স্যার মানে ম্যাক্সিমাম কয়টা অ্যাভেলেবল কয়টা রুল থেকে আসে। তুমি দেখো ভাইয়া এখানে কয়টা রুল থেকে আসছে, তুমি দেখো, তুমি এখানে নিজে ইয়া করো। এই দেখো, এটা প্যাসিভ থেকে একটা পাইলাম, তাই না? এই দেখো এখানে কি তোমার হচ্ছে এই যে সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, দুইটা রুল পাইলাম। এর প্রিপোজিশন, এর প্রিপোজিশন আইএনজি, তিনটা রুল পাইলাম, তাই না ভাইয়া? এর সেম রুল এই যে চলে আসছে এটা। তবে এটা কি এই যে প্যাসিভ থেকে, এটাও প্যাসিভ, এটাও প্যাসিভ, তাহলে এটা তো ওইটাই থাকলো তিনটা। এরপর দেখো এখানে কি এই যে এটা তো ওই আগের রুলটাই। এরপর দেখো এখানে এই যে হ্যাভ ভার্বাল ভিত্তি পেলাম কি চারটা রুল, হ্যাঁ চারটা। এরপর ধরো এটা তো আগের রুলটাই, এটাও আগের রুলই, আগের রুল, আরেকটা রুল পাইলাম কি পাঁচটা। আচ্ছা, এরপর হচ্ছে এটা তো প্যাসিভেরটাই, এটা দেখো এই যেটা ছয়টা। তাহলে দেখো এই বোর্ড কোশ্চেনটা সলভ করতে কয়টা রুল রাখছে? মাত্র 6টা রুল রাখছে। হ্যাঁ, মাত্র 6টা টেকনিকে আমরা এই বোর্ড কোশ্চেন সলভ করে ফেলেছি। চলো আমরা আরেকটা বোর্ড কোশ্চেন সলভ করি ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে ওকে ভাইয়া, আসো এরপর চলে তোমরা কুমিল্লা বোর্ড 2025 প্যাটার্নটা করে ফেলো। কুমিল্লা বোর্ড 2025 প্যাটার্নটা করতে গেলে তুমি যে ভাইয়া এই যে এত রুল পড়ে পড়ে মাথাটা পচায়া ফেলো, এটা করিও না ভাইয়া, আল্লাহর ওয়াস্তে অনুরোধ করে এটা করিও না। আমি দেখলো সর্বোচ্চ হয়তো মনে 20টার মতো টেকনিক দিয়েছি, আমি কিন্তু তোমাকে গদ বাঁধা রুল মুখস্থ করতে বলি নাই। গদ বাঁধা রুল আমি তোমাকে মুখস্থ করাইও নাই, করতে বলিও নাই। বলছি এই একটা টেকনিক, যে এটা এইভাবে, এটা এইভাবে, মানে গতানুগতিক বইয়ের মতো করে আমি পড়াইনি তোমাকে আমি যদি 15 থেকে 20টা টেকনিক আমি তোমাকে দিয়েছি, তো বইয়ের মতো রিডিং আমি খুঁড়ে খুঁড়ে পড়াইনি তোমাকে এভাবে করে। আমি তোমাকে দেখো এ নাম্বার অফ দা নাম্বার অফ সিস্টেম দেখাই দিলাম, হ্যাঁ, ইনোর একটা সিস্টেম দেখাই দিলাম, আফটার বিফোর একটা সিস্টেম দেখাই দিলাম, এভাবে করে দেখো অনেকগুলো, এই যে বিয়ে ঘটক বউ স্বামী দিয়ে একটা টেকনিক শিখাই দিলাম, এরকম দেখো প্রায় আমি 10-15টা তো তোমার টেকনিকই দেখাই দিয়েছি, তাই না? সবগুলো তো একটা টেকনিক, এই কথাগুলো জাস্ট একটু আয়ত্তে রাখলি। এখন করাবো শুধু প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, আমি করাবো, দেখো যত প্র্যাকটিস করবো তত দেখবে 100% ক্লিয়ার হয়েছে। যত প্র্যাকটিস তত ক্লিয়ার, যত প্র্যাকটিস তত ক্লিয়ার। তুমি এরকম বইয়ের মতো 30টা রাইট ফর্ম অফ ভার্বের মতো 40টা রুলস মুখস্থ, ওরে বাবারে ঠেলা। বোর্ড কোশ্চেন করে সলভ করছো, বোর্ড কোশ্চেন সলভ করা লাগে নাকি? রুলস মুখস্থ থাকলে তো হয়। হ্যাঁ, বোর্ডে গিয়ে একদম পুরো বাসটা খেয়ে আসবা, কথা বুঝতে পেরেছো? ওকে ওকে, বলো এখন। তো আজকে আমি মাত্র এই যে এটাই করাবো না ভেসে, শুক্রবার তো আমি বেশি সময় নিব না। আমি আরেকটা বোর্ড কোশ্চেন সলভ করে তোমাদেরকে এখান থেকে বিদায় নিব। আর আগামীকাল শুধু বোর্ড কোশ্চেন সলভেরই বলতে পারো যে মানে ক্লাসই হবে, শুধু আগামীকাল শুধু বোর্ড কোশ্চেন সলভ, মিনিমাম 10টা করাবো, একদম যদি নাও করে 10টা করাবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমার সুস্থ রাখে। এই বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে যেটা প্রত্যেকটা টপিকের ভেতরেই আনসার দেওয়া থাকে, ঘুরিয়ে পেঁচিয়ে একই কথা আসে, শুধুমাত্র ভোকাবুলারি সম্পর্কে ধারণা থাকাটা ভীষণ যায়। 100% মারিয়া তাহসিন 100%। আসলে সর্বোচ্চ কথা হলো যে তোমার ভোকাবুলারি জানতে হবে, ঠিক আছে? ওকে ঠিক আছে, চলো প্যাটার্ন ডান, তাহলে আমরা চলি। এই দেখো আসো ভাইয়া, আর টিচার একজন শিক্ষক, এই দেখো কম্পেয়ার তুলনা করে উইথ অ্যান আর্কিটেক্ট, আর্কিটেক্ট মানে হচ্ছে স্থপতি, হ্যাঁ, আর্কিটেক্ট মানে হচ্ছে স্থপতি, নির্মাতা যাকে আমরা বলি। তাহলে এখন দেখো তো, আর টিচার কম্পেয়ার, এই যে তুলনা করে, দেখো তো একজন শিক্ষক তুলনা করে নাকি একজন শিক্ষককে তুলনা করা হয়? এই যে তুলনা করা যে কাজটা, এটা কি শিক্ষক করে নাকি আমরা শিক্ষককে করি? তুমি দেখো তো ভাইয়া, একটু খেয়াল করো যথা, দেখো এই তুলনা করার কাজটা শিক্ষক তো আর করে না, আমরা করি, তুমি করো, জাতি করে, সমাজ করে, তাই না ভাইয়া? হ্যাঁ, বুঝতে পেরে? তার মানে কি এই বাক্যটা দেখো তো, তাহলে এই তুলনা করে এই ভার্বের কাজটা এই সাবজেক্ট করতে পারছে না, তার মানে বাক্যটা কি হয়ে গেল? প্যাসিভ হয়ে গেল। আর প্যাসিভের এবং এটা কি তুলনা করা হয় নরমালি কথা প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে প্যাসিভ প্রেজেন্ট ইনডিফিনিট। তুমি এখন বলো তাহলে কি বসবে? দেখো এই টেকনিক গত ক্লাস কত ইয়াতে শিখে, দেখো প্রায় 2টা 3টা আসছিল, গত 14টা 3টা কিন্তু এই টেকনিক আসছে। এখন তোমরা যারা এই টেকনিকটা বুঝতেছো না, তারা কিন্তু স্যার 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 আমি তোমাকে গড়ে শিখে আসছি, এটা একটু যাও, একটু শেখো, ক্লিয়ার হবে। ওকে, তাহলে কি প্যাসিভ, তাহলে প্যাসিভের প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে আর্টিসান, এই দেখো এটা কি সিঙ্গুলার, এটা কি, এটা কি ইজ, আর কম্পেয়ার কি ভিতরে, এই দেখো COMPARED কম্পেয়ার, দেখছো? তাহলে পিছনেরটা যারা বুঝছে, আমার কি এখন আর এত ভাঙানোর দরকার আছে ভাইয়া? হ্যাঁ, আমি তোমাকে বারবার বোঝাবো না তো, আমি তোকে এক জায়গায় খাওয়াইয়া গুলাইয়া একদম শরবত বানায়া খাওয়াবো এক জায়গা। হ্যাঁ, বুঝতে পেরেছো? এটা হয়ে গেল শেষ। এবার দেখো টিচার্স, এই দেখো টিচার্স কল বলা হয় দ্য আর্কিটেক্টস অফ আ নেশন, জাতির স্থপতি বলা হয়। এন্ড দ্য টিচার্স কল, এই যে বলা হয়, তাহলে এই যে টিচার বলে নাকি টিচার কে বলা হয়? দেখো এই যে বলা কাজটা টিচার করে। শিক্ষককে জাতির স্থপতি বলা হয়, শিক্ষককে জাতির স্থপতি বলা হয়, নাকি শিক্ষক বলে নাকি আমি বলি, তুমি বলো, তোমরা বলো, জাতি বলে, সমাজ বলে, হ্যাঁ জনগণ বলে, সবাই বলে, শিক্ষকদেরকে বলে, তাই না? শিক্ষকদের। তাহলে এখন দেখো টিচার্স,
এই দেখ তাহলে বলা, তাহলে বুঝলাম যেহেতু এই ভার্বের কাজ এই সাবজেক্ট করতে পারছে না, দ্যাট মিন্স এটা কি প্যাসিভ। হ্যাঁ, তাহলে প্যাসিভ বলা হয় নরমালি প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে দেখো প্যাসিভের প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে কি am is are v3। হ্যাঁ, এখন দেখো টিচার্স কি দিবা, দেখি অ্যানসার করো, তুমি অ্যানসার করো। মাশাআল্লাহ, এই দেখো দেখছো, এই মারিয়া তাহসিন এখন বুঝছো, এখন বুঝছো। হ্যাঁ, বুঝছো এখন। হ্যাঁ, স্বপ্ন আমার ঢাবি, এই না রাজিয়া একটু বুঝলি না। রাজিয়া এখানে টিচার্স না, বাট এভরিবডি, এখানে টিচার্স না, তো এখানে ইজ দিস কিসের জন্য? আচ্ছা স্যার বুঝছি, এখন বুঝছিস তাই না? আর এই দেখো কন্ট, এখন কি বুঝে ফেলছো না তুমি? এটা একবার ধরো, তুমি একবার ধরাটা তুমি শেখো, দেখো কত সহজ। এখন তুমি একবার ধরতে গিয়ে আমি পারতেছি না, হয় না মানে তুমি আমার দ্বারা হবে না, শেষ শেষ শেষ, আমি আমার দ্বারা হবে না জীবনে আমাদের। এই কথা যারা বলে, এই স্টাইল যারা করে, ওরা কাপুরুষ, ওরা কাপুরুষ, ওরা কাপুরুষ, ওরা জীবন নেও পারবে না, ওরা জীবন নেও পারবে না। আচ্ছা তোমরা বলো তো, যারা আমার কাছে পড়েছিল, যারা আমার কাছে পড়েছে প্রাইভেট ব্যাচে, এই যে প্যাসিভ এরিয়া একদম আল্লাহকে সাক্ষী রেখে এই রোজার রাতে গভীর রজনীতে, বলতো সত্য কথা, তোরা অধিকাংশ কিন্তু এটা কিন্তু পারতি না, এই যে সিস্টেমটা এটা কিন্তু পারতি না, কি তাই না? কিন্তু এখন পারিস না, তুই একটু কষ্ট করছিস, একটু ধৈর্য ধরে, এখন পারিস না? কথা বল, কথা বল, এখন পারিস না? কথা বলো, এখন আগে পারতে? হ্যাঁ, আগে কিন্তু পারতে না, এখন পারো। কথা বলো। গুড, বুঝতে পেরেছেন? এটাই সিস্টেম। কারণ কেউ পাইরে আসে না ভাইয়া, কেউ পাইরে আসে না, কেউ পাইরে আসে না ভাইয়া, ধৈর্য ধরতে হয়। এই দেখো শুরুতে তোমরা কতজন লাইভে ছিল? হ্যাঁ, 120, 25, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কতজন ছিল? এখন দেখো মাত্র 70 জনের নামে চলে আসতো। হ্যাঁ, ওকে, হ্যাঁ হ্যাঁ। এই জন্য যে আমি একটা কথা বলি, শুরুতে অনেকেই করে, শেষ কথা না করতে পারে রে ভাই। ওকে, মাশাআল্লাহ। আরো পারবি, আরো প্র্যাকটিস করে দেখিস, আরো প্র্যাকটিস কর, দেখিস তুই দেখবি কি সহজ। এ দেখো দে, তারা প্লে, দেখো দে প্লে, তারা পালন করে অ্যান ইম্পর্টেন্ট রোল, রোল মানে কি? ভূমিকা, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইন অর্ডার টু, এ দেখো ইন অর্ডার টু মানে হচ্ছে জন্য, হ্যাঁ, বিল্ড আ নেশন, একটা জাতি গঠনের জন্য। এখন দেখো দে, তারা পালন করে, এটা শিক্ষকদের, শিক্ষকরাই তো পালন করে, জাতি গঠনের একটা ভূমিকা তো শিক্ষকরাই তো পালন করে, তাহলে বাক্যটা কি অ্যাক্টিভ, তাই না? এখন দেখো দে, এটা কি প্লুরাল না? এটা প্লুরাল, তাহলে ভার্ব কি হবে? প্লুরাল হবে। আমাদের তো ভার্ব কিসে আছে? প্লুরালিতে দেওয়া আছে না? তাহলে বলো এটা কি হবে? হ্যাঁ বলো, বলো কি হবে তাহলে এখানে? তাহলে দে এটা প্লুরাল, সাবজেক্ট প্লুরাল, তাহলে ভার্ব কি হবে? প্লুরাল হবে। আর ভার্ব প্লুরাল মানে কেস বেস থাকবে? নো, এখানে কি যা আছে এই দেখেন, তাই না? ওকে, তাহলে দে প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন অর্ডার টু বিল্ড আ নেশন। ওকে, বুঝতে পেরেছো? বলো এবারটা প্লে, এই যে রাজিয়া সুলতানা স্বাধীন, তোরা যে ইয়া দিলি, প্লেস দিলি, কেন তোরা প্লেস কি মন করে দিলাম? তো বুঝতেই পারলাম না এটা। এবার দেটা কি প্লুরাল না? তাহলে এই ভার্বটা প্লুরাল হবে না? তাহলে ভার্ব প্লুরাল মানে কি তার সাথে এস বাই এস দিবি? এতক্ষণ ধরে কি শিখাইছিস তোরে? হ্যাঁ, দে প্লুরাল, তাহলে ভার্বটা কি হবে? প্লুরাল হবে। ভার্ব প্লুরাল মানে কি এস বাই এস হবে? হবে না। ভার্ব সিঙ্গুলার মানে এস বাই এস হবে, উল্টা কথা না? নাউন এস বাই এস মানে প্লুরাল, আর ভার্ব এস বাই এস মানে সিঙ্গুলার, আর ভার্বের এস বাই এস না থাকা মানে প্লুরাল। ওকে, বুঝছো এখন? হ্যাঁ, ওকে ওকে, ক্লিয়ার। এবার দেখো দে আর, এ দেখো ইউজড, ভাইয়া ইউজড গতকালকে পড়িয়েছিলাম, ইউজড টু, মনে আছে? হ্যাঁ, ইউজড সাথে কি বসে? একটা ইউজড টু, এবং তার আগে কি আসছে? এ দেখো বি ভার্ব আসছে। গতকালকে ক্লাসে তোমাদের শিখিয়েছিলাম শুধু ইউজড টু, শুধু ইউজড টু, এরপরে কি ভার্বের বেস ফর্ম, শুধু ইউজড টু, এরপরে কি ভার্বের বেস ফর্ম, আর বি ভার্ব প্লাস ইউজড টু। তো ওরা কিছু দিছে, তাহলে আমরাও কিছু দিব, আমরাও কিছু দিব। তার মানে আমরা কি দিব? আমরা তো আছি আমাদের আইএনজি, তাহলে আমরা কি দিব? আইএনজি। ওকে, তাহলে বলেন তাহলে কি দিব? হ্যাঁ, এটা বলছি না আমরা, শুধু ইউজ টু, এরপরে কি ভার্বের বেস ফর্ম, আর বি ভার্ব প্লাস ইউজ টু, এরপর কি ভার্বের সাথে আইএনজি। ওরা আর দিছে, আমরা আইএনজি দিব। তাহলে মেক থেকে টু মেকিং, এই দেখেন, দেখছেন? তাহলে দে আর ইউজ টু মেকিং, তারা তৈরি করতে অভ্যস্ত। কি? এই দেখো ইলিটারেট মানে কি? অশিক্ষিত, অশিক্ষিত, হ্যাঁ, পিপুল, জনগণকে, অর্থী সিটিজেন, অর্থী মানে হচ্ছে মূল্যবান, অশিক্ষিত জনগণকে মূল্যবান নাগরিকে পরিণত করতে তারা কি? অভ্যস্ত। এবার দেখেন, হ্যাঁ, এবার আসেন আসেন একটু খেয়াল করেন। বাট কিন্তু দ্য টিচার্স, এ দেখো দ্য টিচার্স, হ্যাঁ, এ দেখো হোল্ড, হোল্ড মানে হচ্ছে তোমার প্রদান করা বা দেওয়া, ইন হাই রেসপেক্ট ইন আওয়ার সোসাইটি। দেখো হোল্ড মানে কি? তোমার বলতে পারো যে তোমার ধারণ করা বলতে পারো, বা বলতে পারো যে তোমার দেওয়া, হ্যাঁ, দেওয়া বলতে পারো। এই যে এইচ ও এল ডি, হোল্ড, হোল্ডের পাশে হেল্ড, 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 বুঝছো? হোল্ড, হেল্ড, হেল্ড, হ্যাঁ,
হেল্ড হেল্ড, দেখো তো একটু, দ্য টিচার্স হোল্ড ধারণ করে বা টিচারদেরকে দেয়, হ্যাঁ দেয়, দেখো ইন হাই রেসপেক্ট ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে শিক্ষকদেরকে উচ্চ সম্মান। আসলে কি ভাইয়া দেয়? কথা বলো, দেয়? কথা বলো, দেয়? দেয় না, তাই না? তবে বাক্যটা কি দিয়েছে আসলে অ্যাফার্মেটিভ, কিন্তু আসলে অ্যাফার্মেটিভ না, এটা কি নেগেটিভ, না বোধক হবে। হ্যাঁ, আবার দেখো শিক্ষকরা দেয় নাকি আমরা? আমরা দেই না। তার মানে দেখো দ্য টিচার হোল্ড, শিক্ষকরা দেয়, শিক্ষকদেরকে দেওয়া হয় না। তো শিক্ষকদেরকে দেওয়া হয় না উচ্চ সম্মান আমাদের দেশে, বুঝতে পেরেছেন? তাহলে সেক্ষেত্রে দেখেন, তাহলে একেতে দেখো, একেতে বুঝলাম এই বাক্যটা প্যাসিভ, একেতে বুঝলাম এই বাক্যটা প্যাসিভ আবার কি নেগেটিভ, তাই না? প্যাসিভ আবার কি নেগেটিভ। তাহলে এখন দেখো প্যাসিভে কি বসবে? যেহেতু টিচার্স তাহলে কি বসবে? আর আর ভিতরিটা কি? এই যে হেল্ড, আর যেহেতু না তাহলে কি দিয়ে দেবো? এই দেখো নট, আর নট হেল্ড। দেখছেন কেমনি কেমনি? এই দেখো, খেয়াল করো, খেয়াল করো, আবার খেয়াল করো, দ্য টিচার্স হেল্ড ইন হাই রেসপেক্ট ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে শিক্ষকদেরকে উচ্চ সম্মান দেওয়া হয়, এরকম কথা বলছে। আসলে আমরা জানি বিষয়টা এরকম না, এবং টিচাররা দেয় না, টিচারদেরকে দেওয়া হয় না। তাহলে বুঝলাম বাক্যটা প্যাসিভ। প্যাসিভ, তাহলে প্যাসিভ মানে আমি যার প্লাস ভিতরি, এটা বুঝে নিলাম আগে। এবং বুঝলাম বাক্যটা অ্যাফার্মেটিভ না বাক্যটা নেগেটিভ। নেগেটিভ মানে এটা জাস্ট নট লাগাই দিব, এটা তাহলে আর নট হেল্ড। বলো না, আর হেল্ড তো না, আর নট যেহেতু নেগেটিভ, যেহেতু নেগেটিভ। দেখো একটু খেয়াল করো, একটু খেয়াল করো, পারবা ভাইয়া? আমি তো মাত্র 2টা করাইছি। আরে ভাই এভাবে ব্যাখ্যা বিশ্লেষণ সহ তোরে আমি 20টা করাই, 10টা 15টা যদি করাই, তুই দেখবি 100% ক্লিয়ার। তবে তুই একটা শূন্য স্থানে না বুঝে যাবি না, তুই বুঝে বুঝে আগা। তুই 2টা কম কর, বোর্ড কোশ্চেন তো 20টা করার দরকার নাই, তুই 10টা কর, কিন্তু 10টা বুঝে বুঝে কর, ব্যাস 100% পারবি। আমাকে এখন বলো, আমার বোঝানোর পরে তুমি কি শুনেছেন, বুঝতে পেরেছো? এখন সমস্যা কি জানো? অনেক শিক্ষার্থীরা, স্যার আমি তো পারলাম না এটা। এবারে তুই কয়টা করছিস জীবনে? হ্যাঁ, কয়টা করছিস? সমস্যা হলো তোমরা শিক্ষার্থীরা 2টা রুল পড়াইছি, 2টা বোর্ড কোশ্চেন সলভ করাইছি, এখনই এবারে পারিয়ে যাবার চাও, এখন দুনিয়া সব ভাই নিয়ে আয় একেবারে একদম হারাই সিরিয়াল একদম পুরো, হ্যাঁ সলভ করে একদম 100, না পারলে পারি না। হ্যাঁ, আরে বোকা ছেলে মেয়েরা, আমরা 2-4-500 বোর্ড কোশ্চেন সলভ করার পরে তাও মাঝে মধ্যে হিমচিম খেয়ে 2টা উল্টা পাল্টা আসে, আর তুই 2টা বোর্ড কোশ্চেন সলভ করে এখনই সব পারতে চাস? মিনিমাম 10টা 12টা তো করবি, 10টা 12টা 15টা করার পরে তখন একটা এজন্য আজকের ক্লাস পর্যন্ত, গতকালকে ক্লাস আজকের ক্লাস, এই 2টা ক্লাস মিলায়া তুই যদি 70% পারিস, বলবি যে ওভার আলহামদুলিল্লাহ। এবার কালকে আরো 10টা বোর্ড কোশ্চেন সলভ করাবো, তখন তুই কবি জি স্যার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি তোকে বলেছি না আমি 3টা ক্লাস নিব, 3টা ক্লাস শেষ পর্যন্ত করবি। ভাইয়া তুমি তুমি কতবার, হ্যাঁ তোমার 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 অফলাইনে সারাটা জীবন তুমি পড়ছো, হ্যাঁ 10-12টা বছর ধরে তুমি পড়ে যা পারো তা তুমি 3 ক্লাসে পারিয়ে যাবা, তা এত বেশি কনফিডেন্স আবার হও কেন? একটু কালকে ক্লাস পর্যন্ত ধৈর্য ধরো। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আসেন এরপর আসেন, দে আর হ্যাবিচুয়েটেড টু। এই দেখো ভাইয়া, এটা একটা ফিক্সড এক্সপ্রেশন, লিখে রাখো হ্যাবিচুয়েটেড টু। এরপর ভার্বের সাথে আইএনজি হয়, বুঝছো? এরপর ভার্বের সাথে আইএনজি, এটা ব্যাখ্যার এক্সপ্লানেশনের মধ্যে এটা একটু লিখে রাখো, এক্সপ্লানেশনের মধ্যে লিখে রাখো। আমরা জানি নরমালি টু, দেখো নরমালি টু এরপরে কিন্তু কি হয়? বেস ফর্ম হয়, কিন্তু হ্যাবিচুয়েটেড টু ওই যে আমরা পড়ছি না গত ক্লাসে, অ্যাকুস্টম টু, অবজেক্ট টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজড টু, উইথ আ ভিউ টু, এর সাথে হ্যাবিচুয়েটেড টু এটাও যুক্ত করে নাও, যে এরপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। বাস এই কথা যদি জানা থাকে, তুমি কি চোখ বন্ধ করে এখানে দাগাবা না? লিড থেকে কি হবে তাহলে? লিডিং, এই দেখেন, দেখছেন লিডিং আ হাম্বল লাইফ, একটা সুন্দর জীবন তারা নিতে, দা মিডিস্ট অফ ওয়ান্ট মানে চাওয়ার মধ্যস্থতায় সুন্দর এক নম্র ভদ্র জীবন তারা পরিচালনা করে। ওকে ভাইয়া, আর এটা বিগেস্ট হার্ড মনে হতো, এখন আলহামদুলিল্লাহ ইজি লাগতেছে, আরো ইজি লাগবে, আরো ইজি লাগবে। আমি তো জাস্ট এই বোর্ড কোশ্চেন দেখো, তোমার 10টা করাই না, তুমি কালকে, আমি শোনো তোমরা এখন যারা লাইভে আছো বা আগেও যারা ক্লাসে দেখেছো, হ্যাঁ আমি অনুরোধ করবো কালকের ক্লাসটাও তোমরা করিও, একদম আমি জোর অনুরোধ করলাম তোমার কাছে, কালকের ক্লাসটাও আমার সাথে করিও। 11টা পেজ থেকে নিব, 11টা ক্লাস করিও, ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি 100% ক্লিয়ার হয়ে যাবে, দেখবা তখন বলতে বাধ্য। কালকে ক্লাস শেষ হওয়ার পর আমি তোমার কাছ থেকে রিভিউ নিব, তুমি জাস্ট তখন বলিও ইনশাল্লাহ, তুমি নিজে কি আই এম তো অবাক, আমি রাইট ফর্ম অফ ভার্ব আমি ক্লাস 6, 7, 8, 9, 10 পড়েছি, ইন্টারমিডিয়েট অফলাইনে 2-4টা বছর, স্যার মানে 6 মাসই আমার পড়ালে খালি রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব, আমি কিছুই বুঝলাম না। আমি স্যার 3 ক্লাস, হ্যাঁ জাদু না অন্য কিছু, এটা বলতে বাধ্য হবা। জাস্ট ওয়েট, ইনশাআল্লাহ আমি অহংকার করছি না, জাস্ট কালকে ক্লাসে এটা প্রমাণ হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে 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 ওকে, আসো আসো। এরপর অংশে চলে যাই। দেখো স্টিল এখন দেখো দে তারা, দেখো কি তাহলে, দেখো এই দেখো এটা কি প্লুরাল না ভাইয়া? দেখো এটা কি প্লুরাল, তাহলে এই ভার্বটা তাহলে কি হবে? প্লুরাল, সাবজেক্ট প্লুরাল, ভার্ব কি প্লুরাল, তা আছে কি প্লুরালই তো আছে, লাগাও যা আছে তাই। কারণ কি দেখি তারা রাখে, দেখো তারা রাখে কি দ্য লাইট অফ এডুকেশন, দেখো দ্য লাইট অফ এডুকেশন, শিক্ষার আলো। এই দেখো, তাহলে এই দেখো এখানে একটা ভার্ব আসছে, তাই না? এটা কি একটা ভার্ব, আবার এই দেখো এটা কি আবার আরেকটা ভার্ব আসছে, আরেকটা ভার্ব না, এই দেখো একই বাক্য তো, একই বাক্য, এই একটা ভার্ব আসলো, আবার এখানে আরেকটা ভার্ব আসছে, তাহলে কি করবা? হ্যাঁ এতে জাতীয় অর্থ তো দ্য লাইট অফ এডুকেশন, শিক্ষার আলো তারা জ্বালায়, বার্ন মানে কি? পোড়ানো, হ্যাঁ
পোড়ানো জ্বালানো, হ্যাঁ পোড়ানো জ্বালানো, তারা পোড়ায় জ্বালায়, তাহলে কি বার্নটা কি বার্নিং, তাই না? তাহলে BURNING, তাই না? তাহলে এখানে জাস্ট লাগাই দাও কি আইএনজি, শেষ, বার্নিং, তারা পোড়ায়। এরপরে উইথ আ ভিউ টু পড়ছেন না ভাইয়া, এই যে একটু আগে বললাম উইথ আ ভিউ টু, এরপর ভাষাতে কি বসে আইএনজি, একটু আগে না বললাম, অ্যাকুস্টম টু, অবজেক্ট টু, লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, গেট ইউজ টু, এই সমস্ত টু এর পরে ভার্বের সাথে কি হয় আইএনজি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, ওকে। দেখেন তাহলে রিমুভ থেকে কি দিব, রিমুভিং, দেখেন REMO, এটাকে VING, রিমুভিং নাকি, দ্য ডার্কনেস অফ ইলিটারেসি, ডার্কনেস মানে হচ্ছে অন্ধকার, অন্ধকার, আর ইলিটারেসি মানে কি নিরক্ষরতা, নিরক্ষরতার অন্ধকারকে তারা দূরীভূত করে দেয়, তাই না ভাইয়া? আচ্ছা, এবার দেখেন ইট ইজ হাই টাইম, একটু আগে পড়িয়েছি আপনাদের, এই দেখেন ইট ইজ হাই টাইম, বুঝছেন না? ইট ইজ হাই টাইম, এটা দুইটা জিনিস করা যায়, হয় তোমাদের টুর দিকে ঠেলে দিছে নাকি সাবজেক্টের দিকে ঠেলে দিছে। এই দেখো কার দিকে ঠেলে দিছে, সাবজেক্টের দিকে তোমার ঠেলে দিছে, বলো সাবজেক্টের দিকে ঠেলে দিলে তোমার কি হওয়ার কথা ছিল, কি V2, টু দিলে বেস্ট ফর্ম, আর সাবজেক্ট দিলে কি V2, তাহলে চেঞ্জ থেকে কি করবে তুমি, চেঞ্জ, সেইস ANGED, দেখেন চেঞ্জ, হ্যাঁ। আবার আউটলুক, আউটলুক মানে কি দৃষ্টিভঙ্গি, ওকে, টুয়ার্ডস দ্য টিচার্স, টিচারদের প্রতি, ওকে। দেখেন এরপরে ইন মেনি ডেভেলপড কান্ট্রিজ, অনেক উন্নতশীল যে সমস্ত দেশ আছে, হ্যাঁ, যে দেওয়া আছে দেখো, টিচার্স গিভ, হ্যাঁ, হাই রেসপেক্ট, টিচার্স গিভ মানে শিক্ষকরা দেয় হাই রেসপেক্ট, শিক্ষকরা দেয় উচ্চ সম্মান, নাকি শিক্ষকদের কে দেওয়া হয় উচ্চ সম্মানতা, এই দেওয়া কাজটা কি টিচাররা, এই ভার্বের কাজকে টিচাররা করতে পারতেছে, বলো তুমি বলো। টিচার্স গিভ হাই রেসপেক্ট মানে টিচার দেয় উচ্চ সম্মান, নাকি টিচার কে দেওয়া হয় উচ্চ সম্মান, কি টিচার কে, তারপর বাক্যটা কি প্যাসিভ, হ্যাঁ প্যাসিভ, প্রেজেন্ট ইনডিফিনিট এবং টিচার্স। তাহলে এখন তুমি অ্যানসার করো, আমি অ্যানসার দিব না, তুমি অ্যানসার করো, কেউ তাহলে বলো, গুড। তাহলে কি হবে, আর দেখেন, আর তাহলে এখানে এই দেখেন আর নাকি, আর গিভের 3 নম্বর ফর্ম কি গিভেন, এই দেখেন, দেখেন কত সহজ, তাহলে আর গিভেন, মাশাআল্লাহ। এই তো স্বাধীন, এখন বুঝো বাবা, স্বাধীন এখন বুঝো, হ্যাঁ বুঝতে দেখো মজা লাগবে। দেখো টিচার্স আর গিভেন হাই রেসপেক্ট, উচ্চ সম্মান দেওয়া হয়। আর মোস্ট ইম্পর্টেন্ট ট্রুথ, অতি সত্য কথা, সেটা কি, হুইচ, যেটা, উই আর অ্যাপ্ট, এই দেখো অ্যাপ্ট মানে ভুলে যাওয়া, অ্যাপ্ট মানে কি ভুলে যাওয়া, হ্যাঁ ভুলে যাওয়া। এবং এরপর হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়, লিখে রাখতে পারো, এরপর কি হয়, টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়, লিখে রাখতে পারো কথাটা, হ্যাঁ অ্যাপ্ট ভার্বের পরে ইনফিনিটিভ, ওই যে একটা ভার্বের পরে আরেকটা ভার্ব আসছে না, এটা আরেকটা ভার্ব আসছে, এই অ্যাপ্ট এমন একটা ভার্ব যে আমরা দেখো, উই আর অ্যাপ্ট টু ফরগেট, আমরা ভুলে যেতে শুরু করেছি, ভুলে যেতে, দেখো তে হলে তাহলে কি দিব, টু ইনফিনিটিভ বলছি না, হ্যাঁ দেখেন টু ফরগেট, তাই তো, এই দেখেন টু ফরগেট, টু ফরগেট, ভুলে যেতে গেছে, দ্যাট, যে, আর টিচার, একজন শিক্ষক, ক্যান নেভার ট্রুলি টিচ, কখনো সত্যিকার অর্থে শিক্ষা দিতে পারে না, হ্যাঁ ক্যান নেভার কখনো পারে না, ট্রুলি সত্যিকার অর্থে টিচ শিক্ষা দিতে পারে না, আনলেস যদি না, হ্যাঁ দেখো যদি না হি ইজ, এই দেখো স্টিল, সে এখনো শিক্ষা গ্রহণ চালিয়েই যাচ্ছে, হ্যাঁ তাহলে ইজ চালিয়ে যাচ্ছে, তাহলে যাচ্ছে বলতে কি বোঝাবে, কন্টিনিউয়াস, দেখেন কন্টিনিউয়াস না, কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা কন্টিনিউয়াস টেন্সে তাহলে এখন দেখেন ইজ, এরপরে কি ভার্বের সাথে কি দিবেন, তাহলে কন্টিনিউয়াসে কি হয়, এম ইজ আর ওয়াজ আর ভার্বের সাথে কি আইএনজি, লার্ন থেকে তাহলে কি হবে, লার্নিং, LERNI, দেখো এটা কি পাইলাম, এটা বুঝো, এটা বুঝবে না স্যার, বুঝেন এটা। আর টিচার ক্যান নেভার ট্রুলি টিচ, একজন শিক্ষক কখনোই সত্যিকার অর্থে, হ্যাঁ আচ্ছা কখনোই সত্যিকার অর্থে তোমার হচ্ছে ওকে, দেখো কখনোই সত্যিকার অর্থে সে শিক্ষা দিতে পারে না যদি না সে রেগুলার পড়াশোনা চালিয়ে যায়। এই যে তোমাদেরকে পড়াইতে আসি, আমি ওপেনলি বলতে দ্বিধাবোধ করি না, মিনিমাম 1-1.5 ঘন্টা আমি পড়ি, এগুলো সব দেখি, আবার কতবার পড়েছি নিজের জীবনে, এবং 12টা ব্যাচ পড়িয়েছি, তারপরও আমি ক্লাসে ঢোকার আগে দেখে আসি স্লাইড গুলা কি পড়াবো আজকে, কি আলোচনা, মিনিমাম আধা ঘন্টা, 20 মিনিট, 10 মিনিট, 5 মিনিট হইলেও খালি চোখ বোলাইয়া তারপরে ক্লাসে কিন্তু আসি না, পড়ে আসি না। একটা লেকচার সুন্দর মতো উপস্থাপন করতে অবশ্যই টিচারকে পড়তে হবে, রেগুলার তাহলে পড়ে যেতেই হবে। আমি সবসময় বলি 3টা পেশায় থাকতে হলে যদি সেই পেশায় সে সর্বোচ্চ অবস্থান যদি ধরে রাখতে চায়, মৃত্যুর আগের দিন পর্যন্ত তাকে পড়াশোনা করতে হবে, স্টাডি করতেই হবে। নাম্বার 1 টিচার, নাম্বার 2 ডক্টর, নাম্বার 3 হচ্ছে অ্যাডভোকেট। এই 3টা পেশায় সে সেরা থাকতে হলে তাকে পড়াশোনা করতে হবে, পড়াশোনা না করে এখানে কোনো চুদুর বুদুর চলবে না, পড়াশোনা করতেই হবে এখানে। তাহলে কন্টিনিউয়াস, তাহলে কন্টিনিউয়াস কি দিব, আইএনজি, শেষ। দেখো আর ল্যাম্প তো বুঝো, বাতি, ক্যান নেভার লাইট অ্যানাদার ল্যাম্প, একটা ল্যাম্প আর একটা ল্যাম্পকে বাতি দিতে পারে না, আনলেস, যদি না ইট, এই দেখো ইহা না জ্বলে, হ্যাঁ দেখো ইট সিঙ্গুলার, এটা তাহলে কি হবে, সিঙ্গুলার হবে, তাহলে কন্টিনিউ থেকে কন্টিনিউয়াস, জাস্ট ইট, এটা কন্টিনিউয়াস চলমান যদি না রাখে, টু বার্ন পোড়ানোটা, ইটস ওন ফ্লেম, নিজের শিখা, ফ্লেম মানে কি রে, শিখা, নিজের শিখা যদি সে চলমান যদি না রাখে, তাহলে সে আরেকজনকে জ্বালাইতে পারে না। এটা টাগোর সেইড, মানে রবীন্দ্রনাথ ঠাকুর এই কথা বলেছেন, দেখছেন। তাহলে আমরা 14টা শুনেছেন, এখানেও ক্লিয়ার করলাম। চলেন আমি আপনাকে একটা গ্লান্স একটু দেখাই দিই কোথায় কেন কোন কারণে বসছে। বাক্যটা প্যাসিভ, প্যাসিভের প্রেজেন্ট ইনডিফিনিট, টিচার ইজ কম্পেয়ার্ড, হ্যাঁ
এটা কি প্যাসিভ, প্যাসিভের প্রেজেন্ট ইনডিফিনিট প্লুরাল, তাই আর কল্ড। ক্লিয়ার? দেখেন এরপরে সাবজেক্ট প্লুরাল, ভার্ব কি প্লুরাল, ভার্ব প্লুরাল মানে এস বেস দিব না, শেষ। হ্যাঁ, ইউজ টু আমরা জানি বি ভার্ব প্লাস ইউজ টু, এরপর ভার্ব সাথে আইএনজি, জন্য টু মেকিং। ক্লিয়ার? ওকে, এরপর আসেন দেখেন দ্য টিচার্স, হ্যাঁ টিচার্স এটা দেওয়া হয় না, প্যাসিভ হইছে নেগেটিভ হইছে, হ্যাঁ তাহলে আর নট হেল্ড। এটা হচ্ছে প্যাসিভের জন্য আর হেল্ড, হ্যাঁ আর নেগেটিভের জন্য নট। ব্যাখ্যা করে আমি বুঝাইছি এটা। দেখেন এই যে হ্যাবিচুয়েটেড টু আমরা যদি এরপর সাথে আইএনজি হয় লিড থেকে, এজন্য কি লিডিং। আচ্ছা এরপর আসেন প্লুরাল, এটাও কি হইছে প্লুরাল, এই ভার্বের পরে আরেকটা ভার্ব আসছে তাহলে কি আইএনজি, শেষ। এটা দেখেন উইথ আ ভিউ টু, এরপরে আইএনজি হয় তাই রিমুভিং। হ্যাঁ ক্লিয়ার? এবার দেখেন ইট ইজ হাই টাইম, এরপর সাবজেক্ট কি ভি2 দিতে হয়, এজন্য আমরা ভি2 করেছি এখানে, শেষ। হ্যাঁ টিচার্স এটা দেওয়া হয় প্যাসিভ, প্যাসিভের প্রেজেন্ট ইনডিফিনিট, তাই টিচার্স ইজ আর গিভেন। ওকে, এরপরে ওয়্যার আমরা জানি অ্যাপ্ট, এরপরে কি ইনফিনিটিভ হয় এবং তেতে জাতীয় অর্থ দিয়েছে, সেটা টু ফরগেট করেছে এই কারণে। এই দেখেন পরে চলতেই থাকে, চলমান জাতীয় অর্থ দিয়েছে, এজন্য ইজ আর কি আইএনজি, ইজ লার্নিং। হ্যাঁ ওকে, আচ্ছা এবার দেখেন এটা সিঙ্গুলার, ভার্বটা কি হচ্ছে সিঙ্গুলার, তাহলে ইট কন্টিনিউয়াস। এখন বলেন 14টা শূন্যস্থান বলেন, একদম ধরে ধরে বলবা। এই 14টার কে কয়টা গুচ্ছ? একটু বলো 14টার কে কয়টা গুচ্ছ ভাইয়া, একদম আমাকে বলে দাও সংখ্যা সহ। খবরদার মিথ্যা কথা বলবো না, একদম সংখ্যা সহ বলো। 14টার কে কয়টা গুচ্ছ সংখ্যা সহ বলো। স্বাধীন লিখেছো স্যার, এত ভালো বুঝতেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খাদিজা বিনতে আজিজ 14টাই বুঝছি পুরা, মাশাআল্লাহ। দেখছো? হ্যাঁ ওকে। সিদরাতুল মুনতাহা, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে মাশাআল্লাহ, গুড। হ্যাঁ আর কেউ বলো তো, আর কি হয়েছে? সবাই সবাই বলবো, একদম সবাই। দেখতে পাচ্ছি তোমরা 59 জন এখনো লাইভে আছো, আলহামদুলিল্লাহ। কিশোরী 14টা বুঝছি স্যার। সাজ্জাদ হোসেন 13টা। আচ্ছা আফসিন জান্নাত পেয়ারি 14টা, আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার। সাবরিনা সুলতানা সবগুলো অনেক ভালোভাবে বুঝছি স্যার, থ্যাংক ইউ। সবগুলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 14টা বুঝছি স্যার। আমি অফলাইনে প্রাইভেট পড়ি, এভাবে একদিনও এত ভেঙ্গে ভেঙ্গে বুঝাইনি, আলহামদুলিল্লাহ স্যার ক্লিয়ার, মাশাআল্লাহ ইনকম্পারেবল। আচ্ছা ওকে, 12টা পারছি আর আগে একটা 11টা পারছিলাম, কি লিখছো একটা ইমপ্রুভ হয়েছে। ওকে গুড, আপন 14টাই বুঝতে পারছি এখন, আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার। সব বুঝছি স্যার, 12টা বুঝছি স্যার। ওকে আলহামদুলিল্লাহ 14টা বুঝছি স্যার। ওকে মাশাআল্লাহ। নুসরাত স্যার বলার ভাষা নাই যে কতটা বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ নুসরাত, থ্যাংক ইউ, মন থেকে দোয়া রইল। এখন আর পারবো। ওকে মাশাআল্লাহ, ঠিক আছে। 14টা বুঝতে পারছি, কিন্তু প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হবে। জি জি অবশ্যই 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 ভাইয়া, অবশ্যই। শোনো আমি তোমাদেরকে বলি, এখন তোমরা যেটা করবা, আমি আজকে আর করাবো না, আজকে আমি তোমাদের জাস্ট, তুমি দেখছো যে কেমনে মানে সলভ করার সিস্টেমটা বুঝতে পারছো? তুমি দেখো রুল পড়ে তুমি কিন্তু এত ক্লিয়ার হও নাই। আমি যখন রুল পড়াচ্ছিলাম তুমি দেখো, তুমি একদম তুমি বলো আমার জায়গা থেকে, আমি যখন রুলস টেকনিক ট্রিক্স পড়াচ্ছিলাম তুমি কিন্তু এত ক্লিয়ার হও নাই। এখন বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করাচ্ছি, এখন তুমি 100% ক্লিয়ার হয়ে যাচ্ছ। এভাবে যত যত বোর্ড কোশ্চেন প্র্যাকটিস তত ক্লিয়ার। আর এই কারণেই আমি আমার প্রাইভেট ব্যাচে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যে আমি একদম 18 সাল থেকে 25 সাল পর্যন্ত সমস্ত বোর্ড কোশ্চেন একদম ধরে ধরে সলভ করিয়ে দিবেন ইনশাআল্লাহ, এই যেভাবে করে। কেন পারবো না? সুতরাং তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওকে সুতরাং তোমরা এখন যেটা করবা, এবং আমি তোমাদেরকে শেষ বেলায় আবারও বলছি, তোমাদের ফ্রেন্ড সার্কেল তো অনেকেই আছে। দেখো আমার টার্গেট হচ্ছে, সত্য কথা, আমি তোমরা তো আমার কাছের স্টুডেন্ট, তোমরা আমার কাছে পড়ছো, কেমন হচ্ছে কিনা হচ্ছে কম বেশি দেখতেই পাচ্ছ কি পরিমাণ সার্ভিস দিচ্ছি। সো আমি এতটুকু বলবো, আমাকে একটু ছড়িয়ে দাও, একটু প্রচার করো। যারা তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, মাত্র 300 টাকায় আমি ভর্তি নিচ্ছি। হ্যাঁ, যদিও এটার জন্য আমি অনেক গালিও খাই, বিশেষ করে টিচারদের থেকে গালিটা বেশি খাই, একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং, যে উনি কি শুরু করছে, 300 টাকায় কোর্স বিক্রি করতেছে, এটা কোনো কথা হইলো? আমাদের মার্কেট নষ্ট করে দিচ্ছে, এটা ওটা বিভিন্ন কথা। আমি একটা কথা বলি, দেখেন আমি স্টুডেন্টদের কল্যাণের জন্য যা দরকার তা করার চেষ্টা করছি। 300 টাকা আমি এই জন্য করেছি যেন সবাই পড়তে পারে। ওকে ফাইন, সবাই পড়ুক, আলহামদুলিল্লাহ, এখানে এত দরকার নেই, পড়ুক না। হ্যাঁ ওকে, হ্যাঁ এই জন্য তোমাদের কাছে জাস্ট নিচ্ছে। কিন্তু 300 টাকা অনেকে আবার মনে করে, দূর 300 টাকা কি পড়াবে উনি, হ্যাঁ দূর কি পড়াবে না 300 টাকার ভিতরে, এরকমটা। সো তোমরা তো বুঝতে পারছো কেমন পড়াচ্ছি, আলহামদুলিল্লাহ। সুতরাং তোমরা লেগে থাকো, এবং তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ হচ্ছে, তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে এদেরকে অবশ্যই অবশ্যই আমাদের ব্যাচে যুক্ত করে দাও। আমার একটা টার্গেট হচ্ছে এই মাসে যেন আমি, সত্যি কথা বলতে, যদি 2K যদি করতে, অলরেডি তো আমাদের প্রাইভেট ব্যাচে তোমরা দেখেছো যে আমাদের 1100 ক্রস করেছে, 1200 সুই সুই, এবং রেগুলার তো প্রায় 20 জন 25 জন 30 জন করে তোমরা ভর্তি হচ্ছ, তোমরা করাচ্ছ, আলহামদুলিল্লাহ, আই এম প্রাউড ফর ইউ। সো তোমরা একটু চেষ্টা করো তোমাদের ফ্রেন্ড সার্কেলকে ভর্তি করার জন্য, আমরা জন্য একটা বেস্ট সার্ভিস একদম বোর্ড পরীক্ষা পর্যন্ত যেন আমরা চালিয়ে যেতে পারি, এবং বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী যেন আমাদের প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে একটা সেরা সার্ভিস নিয়ে যেন এগিয়ে যেতে পারে। এটা কিন্তু তোমাদের উপরে একটা দায়িত্ব অর্পণ করলাম ইনশাআল্লাহ। কি পারবে না একটু প্রচার করতে?
একটু প্রচার করো বিভিন্ন জায়গায় অনেকে অনেক সময় দেখা যাচ্ছে যে এই মুহূর্তে ইয়া করে যে কোন অনলাইন প্ল্যাটফর্ম ভালো, কে কোন ইংলিশ টিচার ভালো পড়ায়। তোমাদের কাছে যদি আমি সবসময় একটা কথা বলি, আমার পড়াটা যদি তোমাদের হচ্ছে ভালো লাগে তাহলে প্রচার করবা, এটা তোমার দায়িত্ব। আর যদি তোমার কাছে ভালো না লাগে তাহলে নিজেও আমার কাছে পড়বা না, অন্য কাউকে জীবনে বড় পাই না এটা। কারণ ভালো জিনিসের প্রচার করতে হয়, কিন্তু খারাপ জিনিসের প্রচার করাটাও কিন্তু এক প্রকারের অন্যায়। ওকে, সো ঠিক আছে ভাইয়া, মানে জীবনের প্রথম 300 টাকা কাজে লাগছে। আচ্ছা রাইসা জান্নাত, ঠিক আছে। তোমরা একটু চেষ্টা করলে আশা করি ইনশাল্লাহ এই মাসে আমরা 2000 আমরা ছুঁইতে পারবো। তোমাদের কাছে আমার বিনীত আবেদন থাকলে চেষ্টা করি ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, বেস্ট অফ লাক, ভালো থেকো, দোয়া করিও। আগামীকাল কিন্তু আবার আমাদের এই ক্লাসে দেখা হচ্ছে রাত 11টায় ইনশাল্লাহ। আমি তোমাদেরকে যারা আমার প্রাইভেট ব্যাচে আছো, তোমরা হচ্ছে মন খারাপ করিও না। আচ্ছা, ওকে, আচ্ছা স্যার, সত্যি বলতেছি, বেস্ট সুপারলেটিভ, তার উপরেও যদি কিছু থাকতো সেটাও আপনাকে ব্যাখ্যা করার জন্য কম হয়ে পড়বে। থ্যাংক ইউ খাদিজা বিনতে আজি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও শোনো, আর বইয়ের বিষয়ে, যে বই রাইসা জান্নাত বলেছো, আমার যে বইটা রয়েছে আলহামদুলিল্লাহ বই মোটামুটি রেডি। তোমরা হচ্ছে যারা বইটি অর্ডার করতে চাচ্ছ, বইটি অলরেডি আজকে দেখলাম কয়েকশো অর্ডার হয়ে গিয়েছে। আমি 10 তারিখ পর্যন্ত অর্ডার নিব, এরপর আর নেওয়ার সুযোগ থাকবে না, কারণ 10 তারিখে হচ্ছে 10 বা 11 তারিখে হচ্ছে প্রেসে চলে যাবে। তা সর্বোচ্চ ধরো তোমরা 12-13 তারিখে 2 দিন, সর্বোচ্চ 2 দিন লাগে প্রেসে সব রেডি করে। 2 দিন 12 বা 13 তারিখ বলতে পারো তোমাদের কাছে আমি পাঠানো শুরু করবো, তাহলে 1-2 দিন পরে তোমরা হাতে পেয়ে যাবা। সুতরাং যারা তোমরা এখনো বইটি অর্ডার করনি, তোমরা দ্রুত অর্ডার করে ফেলবা। এটা বইয়ের মূল দাম হচ্ছে 400 টাকা। হ্যাঁ, 400 টাকা হচ্ছে আমার বইয়ের দাম, কারণ দেখো এখানে প্রায় 600 পেজ রয়েছে। 400 টাকা হচ্ছে বইয়ের দাম। তবে এখানে যদি তোমরা সুন্দরবন কুরিয়ারে যদি নিতে চাও, তাহলে কুরিয়ার চার্জ হচ্ছে তোমার 80 টাকা যুক্ত হবে, তাহলে 480 টাকা। আর যদি স্ট্রিট ফার্স্টে তুমি যদি একদম তোমার বাসায় বসে তোমার রুমে দিয়ে আসবে একদম এরকম যদি নিতে চাও, তাহলে ওনারা হচ্ছে 120 টাকা নেয়। এটা হচ্ছে সম্পূর্ণ ওনাদেরকে দিয়ে দিতে হয়। সো সেখানে পড়বে 520 টাকা। তো যারা অর্ডার করতে চাচ্ছ, হ্যাঁ, যারা অর্ডার করতে চাচ্ছ তারা হলো ইয়া করবা, এই যে আমাদের যে নাম্বারটি আছে, তোমরা জানো আমাদের অফিসে তো একটা, এটা আমার পার্সোনাল নাম্বারও, 071075 তারপর হচ্ছে 8536, এই নাম্বারে তুমি হচ্ছে বিকাশে টাকা পাঠিয়ে ইয়া করতে পারো। যারা নগদে পাঠাতে চাও 07287177761, এটা হচ্ছে আমাদের অফিসের নাম্বার, প্লাস এটা হচ্ছে নগদ নাম্বার, বুঝছো? তোমরা যারা নগদে পাঠাচ্ছ এটা দিতে পারো, এটা হচ্ছে বিকাশ নাম্বার। এটাতে তোমরা টাকা পাঠিয়ে তোমরা পেজে নক করিও, ইনশাআল্লাহ তোমাদের অর্ডার কনফার্ম করে পাঠিয়ে দেবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, ওকে। সো আজকে আমরা এখানেই শেষ করছি, আমরা বিদায় নিব, দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফরমান স্যার শেষে আসলেন। হ্যাঁ, ভালো আছি। ওকে, ঠিক আছে ভাইয়া, ভালো থেকো, দোয়া করিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আগামীকালকে ক্লাসে, আগামীকাল রাত 11টায় কিন্তু ক্লাস হবে এবং আমাদের পেজ থেকেই ক্লাস হবে। সো সেই ক্ষেত্রে হচ্ছে তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, যাদেরকে তোমরা ভর্তি হওয়ার কথা বলতে চাও আর কি, সো তোমরা হচ্ছে তাদেরকে বলিও যে স্যারের ক্লাস করো, দেখে যদি ভালো লাগে তাহলে তোমরা ভর্তি হতে পারো আর কি। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।